জয় মা ব্রহ্মময়ী, জয় মা ব্রহ্মময়ী। নমস্কার, আপনারা সকলে আশা করি খুব ভালো আছেন। আমি সৌরেন্দ্র। আমার ব্রহ্মময়ী চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুকে জানাই আসন্ন অন্নপূর্ণা পুজো উপলক্ষে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। অনেক দিন আগে আমার একজন দর্শক বন্ধু আমাকে বলেছিলেন যে অন্নপূর্ণা পুজো সম্বন্ধে ঠাকুরমশাই একটু জানাবেন। তো আজকে আমার টিউটোরিয়াল ভিডিও হলো অন্নপূর্ণা পুজো নিয়ে। তো সমস্ত ভিডিওর ন্যায় এই ভিডিওই আমার নতুন ঠাকুরমশাইদের উদ্দেশ্যে ডেডিকেটেড ভিডিও, একটি টিউটোরিয়াল। তো যারা নতুন ঠাকুরমশাই পুজো আর্চার সঙ্গে যুক্ত হচ্ছেন, আপনাদের উদ্দেশ্য বলছি, আপনারা যেখান থেকেই দেখেন না কেন আমার ভিডিওটা, আপনারা একটি বই, অন্নপূর্ণা পুজো পদ্ধতির একটি বই নিয়ে ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের ভিডিওটা দেখে বুঝতে অনেক বেশি সুবিধা হয়। তো আসুন, আর সময় নষ্ট না করে আমার মা শ্রী ব্রহ্মময়ীর চরণের প্রণাম জানিয়ে, আমার শিক্ষক মশাইয়ের চরণের প্রণাম জানিয়ে আজকের টিউটোরিয়াল পর্ব শুরু করা যাক। তো অন্নপূর্ণা পুজো, দেখুন অন্নপূর্ণা পুজো আর খুব বেশি দিন বাকি নেই। চৈত্র মাস তো চলছে, অন্নপূর্ণা পুজো প্রায় এসেই গেল। তো এই অন্নপূর্ণা পুজো সম্পর্কে আলোচনা করার পূর্বে প্রথমে একটি কথা বলে দিই। অন্নপূর্ণা মা দুর্গার একটি রূপ, অবশ্যই একটি রূপ, কিন্তু অন্নপূর্ণা পুজো হলো সম্পূর্ণরূপে তান্ত্রিক পুজো। অর্থাৎ আমরা মা কালীর যে পদ্ধতিতে পূজা করে থাকি তন্ত্রমতে, অন্নপূর্ণা পুজো হলো একটি তন্ত্রমতের পুজো, এবং এই পূজা পদ্ধতি তন্ত্রমতেই হওয়া উচিত। এই পূজা পদ্ধতি, এর হোম সমস্তটাই A to Z সমস্তটাই তন্ত্রমতে কিন্তু হওয়া উচিত। এবার মূল পুজোর বিষয়বস্তুতে আসা যাক। দেখুন, প্রথমে মা অন্নপূর্ণার যখন পুজো করা হবে, নর্মাল সব পুজোর মতনই আপনারা সমস্ত কিছু গুছিয়ে রাখবেন। যা যা পুজোর ক্ষেত্রে দরকার লাগে সেগুলো সমস্ত কিছুই আগে থাকতে জোগাড়জাত করে রাখবেন, এবং সেটা নিয়ে বলার কোনো প্রয়োজন নেই। আশা করি আপনারা সকলেই জানেন যে পুজোতে কী কী জিনিস দরকার লাগে। সমস্ত কিছু গুছিয়ে রাখার পরে যেদিনকে পুজো, এবার সেদিন আপনারা কিভাবে পুজোটা করবেন আমি আলোচনা করব সেই জায়গা থেকে। তো প্রথমে হবে আচমন। যদি আপনারা কোনো বাড়ির পুজো করেন, সেখানে কিন্তু একটা বরণের ব্যাপার থেকেই যায়। যার বাড়ির পুজো তিনি প্রথমে ঠাকুরমশাইকে বরণ করবেন, বরণ করে তিনি উঠে যাওয়ার পরে তারপরে ঠাকুরমশাই তার বাড়ির পুজো শুরু করতে পারবেন। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির যিনি কর্তা, বাড়ির যিনি গৃহস্থ মানুষ, তিনি ঠাকুরমশাইকে ডাইরেক্ট বললেন যে ঠাকুরমশাই আমি ব্রাহ্মণকে বরণ করতে পারবো না, তবে আমার নামগোত্র ধরে আপনি সংকল্প করে আপনি পুজো করুন। সেটাও অনেক ক্ষেত্রে দেখা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে বরণ করার বিধি কিন্তু আছে। আমরা জানি যে কোনো পুজো হোক, যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো কার্যে যতক্ষণ না যজমান ব্রাহ্মণকে বরণ করে, অনুমতি দেয় পুজো করা, ততক্ষণ ঠাকুরমশাই কিন্তু পুজো করার শুরু করতে তিনি পারেন না। কারণ যজমানের বরণ এবং অনুমতি ছাড়া তিনি পুজো শুরু করতে পারেন না। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও হয় যে যজমান বরণ করতে পারলেন না, তিনি বললেন ঠাকুরমশাই আমি আপনাকে বলে দিচ্ছি আমার নামগোত্র ধরে আপনি সংকল্প করুন এবং পুজো শুরু করুন, সেটাও হয়। তো প্রথমে তাহলে আমরা আসি বরণ থেকে। কিভাবে আপনারা বরণ করবেন যে ঠাকুরমশাইকে, বরণ থেকে যজমানকে দিয়ে কি কি কাজ ঠাকুরমশাইরা আমরা করাবো, এবং তারপর যজমান উঠে যাওয়ার পরেই বা আমরা কি কি কাজ করব। এই প্রসঙ্গে একটু বলি, কি করে ব্রাহ্মণকে বরণ করতে হয় এই নিয়ে আমি খুব বেশি ডিটেলস এই ভিডিওতে আলোচনা করছি না, অযথা ভিডিওটা আমি লম্বা করতে চাই না। এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও অলরেডি আপলোড করাই আছে, সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি যে কীভাবে ঠাকুরমশাইকে বরণ করতে হয়। আমি জাস্ট এখানে মূল পয়েন্টগুলো উল্টাচ করে করে বেরিয়ে যাচ্ছি। প্রথমে যজমান বসলেন, যজমান পূর্ব দিক, ব্রাহ্মণ উত্তর দিকে মুখ করে বসবেন। বসার পদ্ধতি হচ্ছে, বরণে বসার পদ্ধতি এটা। যজমান পূর্ব দিকে, ঠাকুরমশাই উত্তর দিকে মুখ করে বসলেন। প্রথমে যজমানকে দিয়ে আগে গঙ্গা স্নান মন্ত্র পাঠ করাবেন। বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গে, এই মন্ত্রটা পাঠ করলো। পাঠ করে যজমান মাথাতে গঙ্গার জল ছিটে দিলেন। তারপর যজমান যদি ব্রাহ্মণ হন, উনি তাহলে শিখাবন্ধন করবেন। ওং মণিধরী বর্জিনী মহাপতি শ্রী রক্ষ রক্ষ হুং পর্ষহা, অথবা আমাদের বৈদিক যে গায়ত্রী আছে সেই বৈদিক গায়ত্রী পাঠ করে যজমান শিখাবন্ধন করবেন। যজমান যদি অব্রাহ্মণ মানুষ হন তাহলে শিখাবন্ধনের কোনো প্রশ্নই আসছে না।
তিনি শুধু মাথাতে গঙ্গা জল ছিটে দিলেন। গঙ্গা জল ছিটে দেওয়ার পর তিনি একটু তিলক ধারণ করে নিলেন। তিলক ধারণের পর এবার তিনি আচমন করবেন। ব্রাহ্মণ হলে ওং বিষ্ণু, অব্রাহ্মণ হলে নম বিষ্ণু, আচমন করলেন। নেক্সট আচমন বিষ্ণু স্মরণ হয়ে যাওয়ার পর গন্ধাদির অর্চনা হবে, জলশুদ্ধি, পুষ্পশুদ্ধি, আসন শুদ্ধি হলো। এগুলো হওয়ার পর নারায়ণাদির অর্চনা হলো। নারায়ণাদির অর্চনা হয়ে যাবার পরে নেক্সট হচ্ছে আপনারা সূর্যার্ঘ দেওয়াবেন। সূর্যার্ঘ হলো। সূর্যার্ঘ হয়ে যাওয়ার পরে ষষ্ঠী বাচন হলো, ষষ্ঠী সূক্ত পাঠ, সংকল্প, সংকল্প সূক্ত। এইখানে একটা জিনিস বলে রাখা খুব প্রয়োজন। এই যে আমি বললাম যে বরণে বসবার সময় যজমান এই যে সংকল্প করছে, সংকল্প সূক্ত পাঠ করছি, সূর্যার্ঘ দিচ্ছি, যেহেতু অন্নপূর্ণা পুজো তন্ত্রমতের পুজো, তাই চেষ্টা করবেন যজমানকে দিয়ে তন্ত্রমতেই আচমনটা করাতে, তন্ত্রমতেই সূর্যার্ঘ দেওয়াতে, তন্ত্রমতেই সংকল্প সূক্ত এবং ষষ্ঠী বাচন পাঠ করাতে। যদি যজমান তন্ত্রমতে করতে অসমর্থ হন তখন উনি বেদমতে করবেন। বেদমতে করে তিনি উঠে যাবেন। তারপর ঠাকুরমশাই যখন পুজো শুরু করবেন তখন তিনি একদম ফুল তন্ত্র হিসাবে করবেন। তো এটা চেষ্টা করবেন যে যজমান যাতে তন্ত্রমতে আচমন করে, তন্ত্রমতেই যাতে তাদের সূর্যার্ঘ দেয়, তন্ত্রমতে যেন তিনি ষষ্ঠী বাচন করেন, তন্ত্রমতেই যেন তিনি ষষ্ঠী সূক্ত পাঠ করেন। তো এই পর্যন্ত করার পরে সূর্যার্ঘ দেওয়ার পর উনি সূর্য প্রণাম করলেন। উনি যদি ব্রাহ্মণ হন বৈদিক গায়ত্রী পাঠ করবেন, আর যদি তিনি ব্রাহ্মণ না হন তাহলে গায়ত্রী পাঠের কোনো ব্যাপার নেই। যদি উনি দীক্ষিত মানুষ হন, ব্রাহ্মণ হন বা অব্রাহ্মণ হন, দীক্ষিত হলে উনি গুরুমন্ত্র পাঠ করবেন। পাঠ করে গায়ত্রী আবাহন পূর্বক গায়ত্রী পাঠ করে গায়ত্রী বিসর্জন দেবেন। গুরুমন্ত্র জপ করে গুরুমন্ত্র জপ বিসর্জন করবেন। বিসর্জন করার পরে এইবার আসছে আপনার বরণের ব্যাপার। প্রথমে আগে নারায়ণ বরণ হবে, গুরু বরণ হবে, কুলপুরোহিত বরণ হবে, তারপর হবে ব্রতী ব্রাহ্মণ বরণ। বরণের আমি আগেই বলেছি বরণ কিভাবে ডিটেলসে করতে হয় সেই ব্যাপারে আমি আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো এইটা হয়ে যাবার পর ব্রাহ্মণ বরণ যখন হয়ে গেল, ব্রাহ্মণকে বরণ করে দেবার পরে অর্থাৎ ব্রাহ্মণ যজমানের থেকে অনুমতি পেয়ে গেলেন যে আপনি এবার আমার পুজোটা শুরু করুন। যজমানে অনুমতি যখন দিল, দেওয়ার পর যজমান এবার সমস্ত পূজার দায়িত্ব ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিয়ে তিনি এবার উঠে গেলেন। উঠে যাওয়ার পর এইবার ঠাকুরমশাই মূল পুজোতে বসছেন। এখান থেকেই ঠাকুরমশাইদের মূল কাজ শুরু হচ্ছে। এটা তো গেল যজমানের কাজ। যজমান কি করলেন, এবার হচ্ছে ঠাকুরমশাইয়ের কাজ। সাধারণত দেখা যায় অন্নপূর্ণা পুজোতে দুজন ঠাকুরমশাই লাগে। একজন ঠাকুরমশাই চণ্ডীপাঠ করবেন, আর একজন ঠাকুরমশাই প্রধান পুজোটা করবেন। তো যজমান দুজন ঠাকুরমশাইকেই কিন্তু বরণ করবেন। হয়ে যাবার পর এবার ঠাকুরমশাইরা বসে দেখুন কি করছে, স্টেপ বাই স্টেপ আমি বলার চেষ্টা করছি, আপনারা বইটা ধরে মিলিয়ে দেখুন। ওং বিষ্ণু পাদর্ঘ সম্ভূতে গঙ্গেতি পথগামিনী ধর্ম দ্রবিতি বিখ্যাতে পাপং মে হরো জাহ্নবী শুদ্ধয়াসি ভক্তি সম্পন্নসি মাতো দেবী জাহ্নবী অমৃতে নাম্বুনা দেবী ভাগীরথী পুনিহিমাম। ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা। মাথাতে গঙ্গা জল ছিটে গঙ্গা স্নান হলো। শিখাবন্ধন, শিখাস্থান স্পর্শ করে ঠাকুরমশাই গায়ত্রীর দ্বারা শিখাবন্ধন করবেন। নেক্সট তিলক ধারণ। আমাদের যে তিলক ধারণ মন্ত্র আছে দ্বাদশ সঙ্গে ঠাকুরমশাই তিলক ধারণ করবেন। অনামিকাতে কুশঙ্গরি ধারণ করলেন। নেক্সট হলো আচমন। প্রথমে যখন ঠাকুরমশাই আচমন করবেন তখন কিন্তু তিনি বৈদিক আচমন করবেন। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দেবী বচক সুরাততম। এই যে বৈদিক আচমন, ঠাকুরমশাই এই বৈদিক আচমন করলেন। নেক্সট উনি আসন শুদ্ধি করলেন, জল শুদ্ধি করলেন, সামান্যার্ঘ্য স্থাপন করলেন, পুষ্প শুদ্ধি করলেন। জাস্ট আমি স্টেপগুলো বলছি, এগুলো নতুন করে বলার কোনো প্রয়োজন নেই, কীভাবে করতে হবে আপনারা সকলেই জানেন। পুষ্প শুদ্ধি করলেন, তারপরে আপনি করশুদ্ধি করলেন। করশুদ্ধি করার পর নারায়ণ যদি শালগ্রাম শিলা থাকে, শালগ্রাম শিলাকে ভালো করে স্নান করাবেন। স্নান করিয়ে শালগ্রাম শিলাকে তুলসী পাতা দিলেন। তারপর শালগ্রাম শিলার উপরে নারায়ণাদির অর্চনা হবে। অর্থাৎ এইতেই গন্ধপুষ্পে নারায়ণ সে বিষ্ণবে নম, এইতেই গন্ধপুষ্পে গণপত্যাদি পঞ্চদেবেব্য নম, এইতেই গন্ধপুষ্পে আদিত্যাদি নবগ্রহেব্য নম, সূর্যাদি নবগ্রহেব্য নম, মৎস্যবতারেব্য নম, ইন্দ্রাদি সুদিকপাল গণেভ্য নম, ব্রাহ্মণেভ্য নম, সর্বাব্য দেবেভ্য নম, সর্বেভ্য দেবীভ্য নম। এই বলে যে নারায়ণাদি অর্চনা নারায়ণ শিলার উপর করলেন। যদি নারায়ণ শিলা সেখানে শালগ্রাম শিলা উপস্থিত না থাকে তাহলে তাম্রকুণ্ডে জল দিয়ে সেই জলের ওপরে আপনারা এই পুজোটা করলেন।
নেক্সট এরপর আসছে আপনার সূর্যার্ঘের পালা। প্রথমে কিন্তু বৈদিক সূর্যার্ঘ দেওয়া হবে। যেমন আমরা একটা কুশিতে করে একটুখানি আতপ চাল, গঙ্গা জল, তুলসী পাতা, কয়েক গাছি দুব্ব, একটা লাল জবা পুষ্প, একটুখানি লাল চন্দন ইত্যাদি নিয়ে তিল, হর্তুকি, হর্তুকি নয় তিল, এইসব দিয়ে আমরা যেমন সূর্যার্ঘ নর্মাল দিই সেই রকমভাবেই একটা অর্ঘ্য সাজিয়ে প্রথমে সূর্যদেবের উদ্দেশ্যে সেই অর্ঘ্যটা দেবেন। বং এতস্মি অর্ঘায় নমো, অর্ঘায় নমো, অর্ঘায় নমো, 3 বার জলের ছিটে এতেই গন্ধপুষ্পে বং এতস্মি অর্ঘায় নমো পুষ্প দিলেন। এতেই গন্ধপুষ্পিত তদিপত দেবায় নমঃ শ্রী বিষ্ণবে নমঃ, নারায়ণ শিলাতে একটা পুষ্প দিলেন বা তাম্রকুণ্ডে পুষ্প দিলেন। ইদম অর্ঘং সম্পদানায় ওং হ্রিং ভট্টরকায় শ্রী সূর্যায় নমঃ বলে একটা পুষ্প দিলেন। তারপরে অর্ঘ্যটা দুহাতে করে ধরে ওং নমো ব্রহ্মণ ভাস্পতি বিষ্ণু তেজসে জগৎসবিত্তে সুজয়ে সৌবিত্রে কর্মদায়িনে ইদম অর্ঘং নমো হ্রিং সূর্যায় স্বাহা বলে সূর্যদেবের উদ্দেশ্যে একটা অর্ঘ্য প্রদান করলেন। নেক্সট অর্ঘ্যটা প্রদান করার পর সূর্য প্রণাম করলেন জবা কুসুম শঙ্কাসং। নেক্সট সূর্য প্রণাম হয়ে যাওয়ার পরে এইবার কিন্তু আমাদেরকে আমাদের ঠাকুরমশাই নিজে বৈদিক গায়ত্রী আমাদের যেটা আছে সেই বৈদিক গায়ত্রী অর্থাৎ ওং ভূর ভুবস্বা এই যে গায়ত্রী মন্ত্র আমাদের আছে এই মন্ত্র তিনি যথাশক্তি আবাহন পূর্বক গায়ত্রীকে আবাহন করে গায়ত্রী জপ করবেন। তারপর গায়ত্রী বিসর্জন দিলেন। ঠাকুরমশাই যদি দীক্ষিত হন, অবশ্যই এক্ষেত্রে ঠাকুরমশাই দীক্ষিত হওয়াটা প্রয়োজন। অনেক ক্ষেত্রে দেখা যায় ঠাকুরমশাই দীক্ষিত হন না, তো সেক্ষেত্রেও মোটামুটি চলবে, তবে দীক্ষিত হওয়া হলে ভালো, কারণ তন্ত্রমতের পুজোতে শক্তিমতের দীক্ষাটা থাকাটা খুব ভালো। তো যাই হোক, ঠাকুরমশাই যদি দীক্ষিত হন তাহলে তিনি তার গুরুদেবের দেওয়া মন্ত্র পাঠ করবেন, মনে মনে জপ করবেন। জপ করার পর তিনি সেই জপ বিসর্জন দেবেন। এই পর্যন্ত পুরোটাই একটা কমন প্রসেস, যেটা আমরা যে কোনো পুজোর ক্ষেত্রে যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে এই প্রসেসটা কিন্তু আমরা ফলো করে থাকি, এটা আপনারা সকলেই জানেন। এরপর থেকে শুরু হচ্ছে তান্ত্রিক প্রসেস, অর্থাৎ এই প্রসেসটা, এই যে বৈদিক প্রসেসটা, এটা হচ্ছে কমন প্রসেস। এই পর্যন্ত হয়ে যাওয়ার পর সূর্যার্ঘ্য সূর্য প্রণাম হয়ে যাওয়ার পরে আবার আমরা ফিরে যাব তান্ত্রিক আচমনে। প্রথমে হলো বৈদিক আচমন, এবার হয়ে যাচ্ছে সূর্যার্ঘ্যের পরে আবার তান্ত্রিক আচমনে ফিরে যাব। ওং হ্রিং একইভাবে হাতেতে জল নিলেন, ওং হ্রিং আত্মতত্ত্বয় স্বাহা জলপান করে হাত ধুয়ে পেলেন, ওং হ্রিং বিদ্যাতত্ত্বয় স্বাহা জলপান করে হাত ধুয়ে ফেললেন, ওং হ্রিং শিবতত্ত্বয় স্বাহা জলপান করে হাত ধুয়ে ফেললেন। এবার হচ্ছে তান্ত্রিক মার্জন, অর্থাৎ প্রথমে আচমন করলাম, এবার মার্জন। ওং কাল্যই নমো, ওং কাল্যই নমো, কপালিন্নই নমো, হাত ধুয়ে ফেললেন। কুল্লাই নমো, কুরুকুল্লাই নমো, বিরোধিন্নই নমো, বিপ্রচিত্তাই নমো, উগ্রাই নমো, উগ্রপ্রভাই নমো, নীলাই নমো, দীপ্তাই নমো করে আঙুল দিয়ে নাভি স্পর্শ করবেন। ঘনাই নমো, বলাকাই নমো, মাত্রাই নমো, মুদ্রাই নমো, মিতাই নমো। এই হলো ফুল তান্ত্রিক আচমন। তান্ত্রিক আচমন হয়ে গেল। নেক্সট এবার আপনাকে একটা তান্ত্রিক একটা সূর্যার্ঘ্য দিতে হবে। প্রথমে দিয়েছিলাম বৈদিক সূর্যার্ঘ্য, এবার দিচ্ছি তান্ত্রিক সূর্যার্ঘ্য। সেটা কীরকম জিনিস? সূর্যার্ঘ্য যেমন সাজায় সেম প্রসেসে সূর্যার্ঘ্য সাজাবেন। একটা কুশিতে একটু আতপ চাল, একটু গঙ্গা জল, কয়েকটা তুলসী পাতা, কিছু দুর্ব, একটা জবা ফুল, একটুখানি রক্তচন্দন বা লাল চন্দন, একদম সেম প্রসেসে সাজালেন, শুধু উৎসর্গের মন্ত্রটা আলাদা হবে। কি হবে? বং এতস্মি অর্ঘায় নমো, অর্ঘায় নমো, অর্ঘায় নমো জলের চিটে এতে গন্ধপুষ্পে বং এতস্মি অর্ঘায় নমো, এতেই গন্ধপুষ্পে তদিপতে দেবায় নমঃ শ্রী বিষ্ণবে নমঃ, ইদম অর্ঘং সম্পদানায় ওং হ্রিং সূর্যায় নমঃ বলল। এইবার অর্ঘ্যটা দুহাতে করে এরকম তুলে ওং হ্রিং হংস মার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় ইদম অর্ঘং শ্রী সূর্যায় স্বাহা। শুধু এই মন্ত্রটা হলো তান্ত্রিক মন্ত্র। অর্ঘ্য হয়ে গেল। অর্ঘ্য দেওয়ার পরে আবার সূর্য প্রণাম নর্মাল যেমন হয় আমরা সূর্য প্রণাম করলাম। নেক্সট এবার চলে যাব ষষ্ঠী বাচনে। ষষ্ঠী বাচন নতুন করে বলার কিছু নেই। যেমন আমরা একটা কুশিতে আতপ চাল নিয়ে ষষ্ঠী বাচন করি, বাম হাতে রেখে ডান হাত চাপা দিই, ঠিক সেম পদ্ধতিতে এখানেও ষষ্ঠী বাচন হবে। ওং কর্তব্যস্মিন গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বকং দশভক্ত শিব সহিত শ্রীমৎ অন্নপূর্ণা পুজো কর্মণি। ওং স্বস্তিন ভবন্তু ভবন্তু, ওং স্বস্তিন ভবন্তু ভবন্তু, ওং স্বস্তিন ভবন্তু ভবন্তু, এটাও বলতে পারেন। অথবা ওং কর্তব্যস্মিন গণকর্তাদি নানা দেবতা পূজা পূর্বকং সায়ুধ বাহন পরিবার সমন্বিত দশভক্ত শিব সহিত শ্রীমৎ অন্নপূর্ণা পুজো কর্মণি।
একই জিনিস, যেটা সহজ বলে মনে হবে সেটা বলতে পারেন, জিনিসটা একই। তো এরকমভাবে আপনারা স্বস্তিবাচন করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, যদি ব্রাহ্মণ বাড়িতে আপনারা পুজো করতে যান তাহলে আগে পুণ্যাহং ভবন্তু বিবন্তু, তারপর স্বস্তিং ভবন্তু বিবন্তু, তারপর ঋদ্ধিং ভবন্তু বিবন্তু, এই 3 বারে 3 রকম স্বস্তিবাচন হবে। কিন্তু যদি অব্রাহ্মণ বাড়িতে আপনারা পুজো করতে যান তাহলে কিন্তু 3 বারই স্বস্তি ভবন্তু বিবন্তু, স্বস্তি ভবন্তু বিবন্তু, স্বস্তি ভবন্তু বিবন্তু, এই স্বস্তিবাচনটা হবে। ঠিক আছে, এই স্বস্তিবাচন করার পরে, এটা কিন্তু এবার তান্ত্রিক স্বস্তিবাচন হচ্ছে, এই মন্ত্রটা বলার পরে এবার হাত চাপা দিয়ে ওং হ্রিং হুং স্বস্তিন কাত্তায়নি অপর্ণা সভা স্বস্তিন হ্রুং কালী মেধা মৃত বই হুং স্বস্তিন প্রত্যঙ্গিরা দেবতা দধাতু হ্রিং শ্রিং ফুং ফট স্বাহা। এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা হলো সম্পূর্ণরূপে তান্ত্রিক মন্ত্র। এইটা বলে স্বস্তিবাচন আমরা করলাম, স্বস্তিবাচন করে চাল যেগুলো আছে সেগুলো সব কুশিতে বা তাম্র টাটেতে উপর করে দিলাম। এবার হচ্ছে ষষ্ঠী সূক্ত পাঠ। হাত জোট করে ওং সর্বাশ্চ দেবাশ্চ বিভূত কঞ্চ প্রভঞ্জতাং মেরু সুবর্ণোদ্দায়ী কালোদ্ধ মা মা সচেন্দ্রিয়াং শ্রিয় বিবিক্ত রাগায় পুনর্ভবায় বৈ নম। এটা হচ্ছে ষষ্ঠী সূক্ত। এখানে কিন্তু স্বস্তি নয় ইন্দ্রবিদ্য সবাহা, এই ষষ্ঠী সূক্ত কিন্তু পাঠ হবে না, বা সোমং রাজনং এই ষষ্ঠী সূক্ত পাঠ হবে না। যেহেতু তান্ত্রিক স্বস্তিবাচন করেছি তাই তান্ত্রিক ষষ্ঠী সূক্ত পাঠ হলো। নেক্সট, এবার আমাদের আছে সাক্ষ্য মন্ত্র। সাক্ষ্য মন্ত্রটা কিন্তু এখানে একটু চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? আমরা নর্মালি সাক্ষ্য মন্ত্র বৈদিক কোনটা করি? সূর্যসম যম কালো সন্ধে ভূতা নাহক্ষপা, আমরা এটা বৈদিক সাক্ষ্য মন্ত্র। কিন্তু তান্ত্রিক সাক্ষ্য মন্ত্রের বেলায় হবে এটা সূর্যসম যম কালো মহাভূতানি পঞ্চবৈ এতে শুভা শুভস্বেহ কর্মণ নবসাক্ষিণ। এটা হলো সাক্ষ্য মন্ত্র বা পাপক্ষয় মন্ত্র। আচ্ছা, এই সাক্ষ্য মন্ত্র পাঠ করার পরে পাপক্ষয় মন্ত্র আপনারা পাঠ করলেন, তারপরে এরপরে আপনারা ওং মণিধরী বর্জিনী মহাপ্রতিসরে রক্ষ রক্ষ হুংফট স্বাহা এই মন্ত্রটা পাঠ করে আমাদের গায়েতে যে উত্তরী থাকে সেই উত্তরীর একটা কোণে, ধরুন আমার গায়েতে নামাবলী আছে এখন, এই নামাবলীর একটা কোণে এরকমভাবে একটা গিঁট মেরে দেবেন, এরকমভাবে একটা গিঁট মেরে দেবেন। ওং মণিধরী বর্জিনী মহাপ্রতিসরে রক্ষ 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 হুংফট স্বাহা এই মন্ত্র বলে একটা গিঁট বেঁধে দিল। সেটা নামাবলী হোক, উত্তরী হোক, যাই আপনার গায়েতে থাকুক না কেন, তার কোণেতে একটা গিঁট বাঁধবে। নেক্সট, এবার আপনি চলে যাচ্ছেন, এই পর্যন্ত হয়ে গেল, সাক্ষ্য মন্ত্র পাঠ হয়ে গেল। সাক্ষ্য মন্ত্র পাঠ হয়ে যাবার পরে এবার মূল পুজোতে ঢুকছেন। এখানে একটা কথা মনে রাখতে হবে, এই যে আমি সাক্ষ্য মন্ত্র পাঠ যেটা বললাম, যেহেতু যজমানকে দিয়ে বসিয়ে আপনারা সাক্ষ্য মন্ত্র সংকল্প করিয়েছেন, সেহেতু এখানে নতুন করে সাক্ষ্য মন্ত্র বা সংকল্প ঠাকুরমশাইয়ের করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেখানে যজমান বরণ করতে বসবেন না সেখানে কিন্তু ঠাকুরমশাই এই সাক্ষ্য মন্ত্র পাঠ, স্বস্তিবাচন, ষষ্ঠী সূক্ত, সংকল্প ঠাকুরমশাই নিজেই করবেন। আমার এখানে বলার উদ্দেশ্য ছিল যে বৈদিক ষষ্ঠী সূক্তটা কি হবে সেটা বলার জন্য আমি আপনাদেরকে বলে শোনালাম। কিন্তু যেখানে যজমান বরণ করতে বসেছেন ঠাকুরমশাইকে, সেখানে যজমানকে দিয়েই করাবেন। সংকল্প সূক্ত বা ঠাকুরমশাই কিন্তু এখানে করবেন না। তো এইটা হওয়ার পরে এরপর আপনারা সংকল্প টঙ্কল্প তো আগেই হয়ে গেছে, আগে হয়ে যাবার পরে এইবার আপনারা মেন পঞ্চগব্য শোধনে চলে যাবেন। আচ্ছা, যেহেতু আমি ফুল প্রসেসটা বলছি তাই সাক্ষ্যমন্ত্র স্বস্তিবাচনের পর ষষ্ঠী সূক্ত পাঠ, সাক্ষ্যমন্ত্র পাঠ বলার পর আমি সংকল্পটাও বলে দিচ্ছি, কিন্তু সংকল্পটা জায়গা বিশেষে করবেন, যজমান করলে কিন্তু করবেন না। আমি জাস্ট আপনাদের জানানোর জন্য আমি সংকল্পটা বলে শোনাচ্ছি, ঠিক আছে? প্রথমে একটা কুশিতে একটু আতপ, যেমন আমরা নর্মাল সংকল্প করি, একটুখানি কুশিতে জল, একটু তিল হর্তুকি নিয়ে, তুলসী নিয়ে, আমরা যেমন বাম হাতে রেখে ডান হাত চাপা দিয়ে ডান হাতও বাম দিকে মুড়ে ভূমিতে স্পর্শ করে যেমন সংকল্প করি, এই পূজার ক্ষেত্রেও একই সংকল্প বাক্য হবে, শুধু সংকল্প বাক্যটা চেঞ্জ হবে। কি হবে না, বিশ্বরম তস্যতদ্দ চৈত্র মাসি মীন রাশিস্তে ভাস্করে শুক্লপক্ষে অষ্টম্যান তিথৌ অমুক গোত্র অমুক দেবশর্মা। প্রথমে ঠাকুরমশাইয়ের গোত্র, ঠাকুরমশাইয়ের নাম, অমুক গোত্রস্য অমুক দাসস্য বা দেবশর্মণা
যজমানের গোত্র, যজমানের নাম। জীববৎ এতৎ স্থূল শরীর অবিরোধেন গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী অন্নপূর্ণা প্রীতিকাম সায়ুধ বাহন পরিবার সমন্বিত দশভক্ত শিব সহিত ভগবত্যই অন্নপূর্ণা পূজা কর্মহং করিষ্যামি। যদি ঠাকুরমশাই সংকল্প করেন তখন এই বাক্যটা বলবেন। হয়ে গেল। নেক্সট সংকল্প সুক্ত পাঠ তান্ত্রিক হবে। ওং ইন্দ্রদ্যান বিবেশী পুষ্টাং মা কৃন্তা শতাংশি বৈ সিঞ্চদ্ধ মতধত কল্প কৃষ্ণায়ুর দেব ও হতে। সংকল্প সুক্ত পাঠ হয়ে গেল। এই পর্যন্ত করার পর এইবার আপনাদেরকে আস্তে আস্তে পঞ্চগব্য শোধন এবং দ্বার পূজায় ঢুকতে হবে। আচ্ছা, এইখানে একটি কথা বলে দিই, যদি আপনারা অন্নপূর্ণা পুজোর বইতে তো এটা লেখা আছেই, কিন্তু তান্ত্রিক যে সমস্ত পুজোর অন্য বই যদি আপনারা ফলো করেন, সেখানে কিন্তু বলা হচ্ছে যে তন্ত্রমতের পূজা করতে গেলে প্রথমে তান্ত্রিক ষষ্ঠীবাচন, ষষ্ঠী সুক্ত পাঠ, সংকল্প সুক্ত পাঠ করলেন, তারপরে বৈদিক ষষ্ঠীবাচন, ষষ্ঠী সুক্ত পাঠটা একবার করে নেবেন। অর্থাৎ যে যজমানের যে বেদ, সেই বেদ অনুযায়ী তার যে ষষ্ঠীবাচন, ষষ্ঠী সুক্ত হওয়া উচিত সেটা করে নেবেন। অর্থাৎ ষষ্ঠীর ইন্দ্রবিদ্যুৎ সভা হয়, এই যে ষষ্ঠী সুক্ত আছে এটা একবার পাঠ করে নিতে পারেন। আবার কোনো ঠাকুরমশাই বলেন যে না, একবারে তান্ত্রিক পূজা করছি, একটাই করবো, বারবার দুটো করার দরকার নেই। এটা আপনাদের উপর, দুটোও করতে পারেন বা একটাও করতে পারেন। এই পর্যন্ত হয়ে যাওয়ার পর এবার আসছে আপনাদের পঞ্চগব্য শোধন। দেখুন, তান্ত্রিক পূজাতে পঞ্চগব্য শোধন, মায়ের যে মূল বীজমন্ত্র, সেই বীজমন্ত্রের দ্বারা কিন্তু তন্ত্রমন্ত্র শোধন, পঞ্চগব্য শোধন করতে পারেন। এছাড়া মায়ের যে গায়ত্রী আছে, অন্নপূর্ণা বিদ্ময়ী ধীমহি তন্ন মহেশ্বর্যই প্রচোদয়াৎ, এই যে গায়ত্রী আছে অন্নপূর্ণা মায়ের, এই গায়ত্রীর দ্বারাও কিন্তু আপনারা পঞ্চগব্য শোধন করতে পারেন। মায়ের বীজমন্ত্র হচ্ছে হ্রিং দ্বারাও করতে পারেন, বা মা অন্নপূর্ণার গায়ত্রীর দ্বারাও পঞ্চগব্য শোধন করতে পারেন। নেক্সট দ্বার পূজা। নর্মালি আমরা যেভাবে দ্বার পূজা করি, এতে গন্ধ ওং ফট বলে আগে দ্বার দেশে একটুখানি জল ছিটিয়ে দিয়ে এতেই গন্ধপুষ্পে দ্বার দেবতা গণেভ্যো নমঃ, দ্বার দেবতা গণেভ্যো ইয়াগচ্ছতে আবাহন করলেন, করে দ্বার পুজো করলেন। এবার কিন্তু আস্তে আস্তে আমরা মূল পুজোর দিকে ঢুকছি, এইখান থেকে ভালো করে জিনিসটা ফলো করুন। দ্বার পূজা হয়ে গেল। নেক্সট দ্বার পূজা হয়ে যাবার পরেই আমরা চলে যাচ্ছি বিঘ্ন অপসারণ ও মাস ভক্ত বলি। প্রথমে একটা মাটির খুঁড়িতে বা কলা পাতায় একটুখানি দধি আতপ চাল নিয়ে মাসভক্ত তৈরি করলেন। নিজের বাম দিকে নিম্নমুখী ত্রিভুজ করবেন। আমরা নর্মালি ঊর্ধ্বমুখী ত্রিভুজ করি, কিন্তু তন্ত্র পূজায় সবসময় নিম্নমুখী ত্রিভুজ এঁকে সেখানে সেইটা রেখে প্রথমে আগে উৎসর্গ করতে হবে। এতেই গন্ধপুষ্পে ভূতাদয় নমঃ, এতেই গন্ধপুষ্পে ভূতাদয় ইয়া গচ্ছত তিষ্ঠত বলে ভূতাদয়কে আবাহন করে ওখানে পূজা করলেন পঞ্চপত্রে। এসো গন্ধং ভূতাদিব্য নমঃ, এতৎ পুষ্পং ভূতাদিব্য নমঃ, ধূপদীপ ভূতাদিব্য নমঃ, এসো মাসভক্ত বলি ভূতাদিব্য নমঃ। হলো। এবার মাসভক্ত বলিকে আপনারা নিবেদন করবেন। বাম হাত মাসভক্ত বলি স্পর্শ করিয়ে ডান হাতে জলের ছিটে বং এতস্মি মাসভক্ত বলায় নমঃ, মাসভক্ত বলায় নমঃ, মাসভক্ত বলায় নমঃ। এতে গন্ধপুষ্পে বং এতস্মি মাসভক্ত বলায় নমঃ, মাসভক্ত বলিতে গন্ধপুষ্প দিলেন। এতে গন্ধপুষ্পে অধিপতয়ে দেবায় নমস্যে বিষ্ণবে নমঃ, শালগ্রাম শিলায় বা তাম্রটাতে একটা পুষ্প দিলেন। এতে গন্ধপুষ্পে এসো মাসভক্ত বলি সম্প্রদানায় ভূতাদিব্য নমঃ বলে মাসভক্ত বলিতে একটা পুষ্প দিলেন। এইবার হাত জোর করে পাঠ করছেন। ওং ভূতা প্রেতা পিশাচাশ্চ যে বশ্যন্তত্ব ভূতলেতে গৃহ্ণন্তু ময়া দত্ত বলিরেষু প্রসাদিতা পূজিতা গন্ধপুষ্পদ্বৈ বলির্ভিস্তর্পিত তথা দেশদস্মৎ বিনিশ্চিত পূজাং অশ্বন্তু মৎকৃতাম। এস মাসভক্ত বলি ভূতাদিব্য নমঃ বলে উৎসর্গ হলো মাসভক্ত বলি। তারপর হাতে এক গণ্ডুষ জল নিয়ে ওং ভূতাদয় ক্ষমধ্যম বলে জলটা দিয়ে দিলেন। নেক্সট বিঘ্ন অপসারণ। মাসভক্ত বলি উৎসর্গ হয়ে গেল। নেক্সট বিঘ্ন অপসারণ। বাম পায়ের গোড়ালি ভূমিতে 3 বার আঘাত করে এবং আপদ ধ্বংস এই বলে আপনারা বিঘ্ন অপসারণ করতে পারেন। এবং এর সঙ্গে মায়ের যে মূল বীজমন্ত্র হ্রিং যে মূল বীজমন্ত্র, এই বীজমন্ত্র উচ্চারণ করে আকাশের দিকে চারদিকে একবার চেয়ে দেখে নিলেন। অন্তরিক্ষের বিঘ্ন, ভৌম বিঘ্ন এই মূল বীজমন্ত্রের দ্বারা অপসারিত হয়। নেক্সট
এবার হচ্ছে হাতেতে একটুখানি শেষ সর্ষে বা শেষ সর্ষে না থাকলে একটু আতপ চাল নিয়ে ফট মন্ত্র বা রিং মন্ত্র 10 বার পাঠ করলেন। ওং ফট ওং ফট ওং ফট পাঠ করার পরে এবার 10 দিকে সেগুলো ছড়াতে হবে মন্ত্র বলে। ওং অপসর্পন্তু তে ভূতা যে ভূতা ভুবি সংস্থিতা যে ভূতা বিঘ্নকর্তারস্তে নস্তন্তু শিবগয়া ওং বেতালস্য পিশাচশ্চ রাক্ষসাশ্চ সরীসৃপা অপসর্পন্তু তে সর্বে চণ্ডিকা অস্ত্রেণ তাড়িতা ভূতানামো বিরোধেন অন্নপূর্ণা পূজা করমহম বলে সেই আতপ চালগুলো ওং ফট ওং ফট ওং ফট ওং ফট ওং ফট ওং ফট 10 দিকে অল্প অল্প করে সেই শেষ সর্ষে বা আতপ চালগুলো ছড়িয়ে দিলেন। চারদিকে এরকম টুস্কি দিয়ে দিগবন্ধন করে নিলেন। এরকম টুস্কি মারতে মারতে মাথার ওপর তুলে এরকম এই আঙুল দ্বারা 3 বার মাথা থেকে 3 বার তুড়ি মারলেন। এইভাবে আপনারা দিগবন্ধন করলেন। নেক্সট মাসভক্ত বলি দিগবন্ধন হয়ে গেল। এই সমস্ত হয়ে যাওয়ার পর এবার আসছে আপনার প্রাণায়াম। মায়ের মূল বীজমন্ত্র হিং, নতুন করে বলার কিছু নেই। যেমন আমরা নর্মাল প্রাণায়াম করি 4 8 16, সব থেকে কমপক্ষে 4 8 16 রেচক পূরক কুম্ভক, এই বীজমন্ত্রে আমরা প্রথমে প্রাণায়াম করে নিলাম। নেক্সট হচ্ছে ভূতশুদ্ধি, আমরা যে সংক্ষেপে ভূতশুদ্ধি করি এগুলো কিন্তু সমস্ত এক, বৈদিকেও যা তান্ত্রিকেও তাই। লক্ষ্য করে দেখুন এগুলো কিন্তু সমস্তটাই এক, সেই একই মন্ত্র। ওং মূল ও সিংহাটা চিরজীব শিবং পরমশিবে যজমি সবাহা ওং লিঙ্গ শরীরং শাখা ওং সংকোচ শরীরং দহ শাখা, এই যে মন্ত্রগুলো একই মন্ত্র বলে আপনারা ভূতশুদ্ধি করলেন। ভূতশুদ্ধি করার পর এবার আসছে ন্যাসেতে। প্রথমে মাতৃকার ন্যাস হয়ে গেল। ওং অশ্ব মাতৃকা মন্তস্য ব্রহ্মরি সে গায়ত্রী চন্দ্র, এই যে মাতৃকার ন্যাস আছে, মাতৃকার ন্যাস নর্মাল হয়ে গেল। তারপর সাধারণ করণ ন্যাস হলো, সাধারণ অঙ্গন ন্যাস হলো। ওং অং কং কং খং গং গং আং অংষ্টাব্যাগ নম ইং চং ছং জং ছং ইং তর্জনিং শাখা উং অং টং ঠং ডং ঢং ওং মধ্যমাব্যাং বৌষট, এই যে ন্যাসগুলো সাধারণ করণ ন্যাস হয়ে গেল। সাধারণ অঙ্গন্যাস ওং অং ওং অং কং কং খং গং গং হৃদয় নম ওং ইং চং ছং জং জং ইং রসি শাখা ওং উং টং ঠং ডং ঢং নং ওং শিখই বৌষট ইং টং থং দং ধং নং ওং কবচয় হুং ওং পং ফং বং ফং মং ওং নেতৃত্বয় বৌষট ওং জং রং লং বং লং হং করতল পৃষ্ঠভ্যাম অস্তায় ফট, এই মন্ত্রগুলো বলে সাধারণ করন্যাস অঙ্গন্যাস হলো। নেক্সট অন্তর্মাতৃকার ন্যাস। ওং আধারে লিঙ্গ, হাতেতে একটুখানি গন্ধপুষ্প নিলেন, গন্ধপুষ্প নিয়ে এরকমভাবে ধরে আপনারা পাঠ করলেন। ওং আধারে লিঙ্গ নাভৌ হৃদয় সরসিজে তালু মূলে দলাটে দৈপত্যে সরসাব্জে দ্বিদশ দশ দলে দ্বাদশাড্ডে চতুষ্কে বাসান্তে বাল মধ্যে ড ফ ক ঠ সহিতে কণ্ঠোদ্দেশে সরানাং হং খং তত্তত্ত্ব যুক্তাং সকল দলগতং বর্ণরূপম নামামি বলে এই ধ্যানটা করে গন্ধপুষ্পটা একটুখানি তাম্রটাতে দিলেন। তত্ত্বমুদ্রা একটুখানি গন্ধপুষ্প নিয়ে এই যে যেখানে যেখানে বইতে বলছে স্পর্শ করতে শরীরের অঙ্গ, ওং নম অং নম কং নম খং নম গং নম খং নম, এই যে মন্ত্রগুলো বলে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করলেন। আপনার অন্তর্মাতৃকা ন্যাস হলো। একইভাবে বাহ্যমাতৃকা ন্যাস করলেন। ওং পঞ্চাশল্লিপি ভিবি ভক্ত মুখদ পন্মদ্দ বক্ষস্থল ভাস্পন মৌলি নিবদ্ধ চন্দ্র সকলা মাপিন তুঙ্গস্তরি মুদ্রামক্ষ গুণং সুদট্ট কলসং বিদ্যঞ্চ হস্তম বুঝি বিভ্রাণাং বিশদ প্রভং ত্রিনয়নাং বাগদেবতা মাশ্রয়, এইভাবে আপনি বাহ্যমাতৃকা ন্যাস করলেন। আর ওং অক্ষ সজং হরিণ পোত মুদজ্ঞ টঙ্কং, এটা যে সংঘার মাতৃকা ন্যাস, সংঘার মাতৃকা ন্যাস করলেন। নেক্সট পিঠর ন্যাস আমাদের আছে সব পুজোতেই কমন। ওং আধাশক্তায় নম প্রকৃতই নম অনন্তায় নম কুর্মায় নম, এই যে ন্যাসটা আছে পিঠর ন্যাস, আপনারা পিঠর ন্যাস করলেন। একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই ন্যাস করবেন তখনই তত্ত্বমুদ্রায় পুষ্প নেবেন। এইটা তত্ত্বমুদ্রা, আমি এর আগে মুদ্রা পরিচয় নামে যে ভিডিও বানিয়েছিলাম তাতে কিছু কমন মুদ্রা আমি দেখিয়েছিলাম। এইটা হচ্ছে তত্ত্বমুদ্রা, এই তত্ত্বমুদ্রায় কিন্তু পুষ্প নিয়ে সমস্ত ন্যাসগুলো হবে। নেক্সট এইবার চলে যাচ্ছে ঋষ্যাদি ন্যাস। আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি পদ্ধতি একই, শুধু দেবতার ধ্যান, দেবতার প্রণাম, দেবতার ঋষ্যাদি এইগুলো শুধু আলাদা। অন্নপূর্ণা মায়ের ঋষ্যাদিটা আমাদের জানতে হবে কি ঋষি আছে কি ছন্দ আছে, তাহলেই আমরা ঋষ্যাদি ন্যাস করতে পারবো। দেখুন বইতে কি বলছে। অন্নপূর্ণা মায়ের একটুখানি গন্ধপুষ্প নিয়ে ওং অশ্ব শ্রীমৎ অন্নপূর্ণা মন্তস্য ব্রহ্ম ঋষির গায়ত্রী ছন্দ শ্রীমৎ অন্নপূর্ণা দেবতা হ্রিং বীজং শাখা শক্তি নমো কীলকং মম সর্বভীষ্ট সিদ্ধয়ে বিনিয়োগঃ
ওং ব্রহ্মণের ঋষয় নম, গায়ত্রী ছন্দশ্রী নম, অন্নপূর্ণা দেবতাওয়াই নম, ওং হ্রিং বীজায় নম, ওং স্বাহা শক্তায় নম, ওং নম তিলকায় নম। ঋষ্যাদিনাশ হলো, গন্ধপুষ্পটা তাম্রটাটা দিয়ে দিলেন। নেক্সট, মূল মন্ত্রে মায়ের করন্যাস অঙ্গন্যাস। মা অন্নপূর্ণার মূল মন্ত্র কি? হ্রিং। মা দুর্গা মায়ের যা মূল মন্ত্র, অন্নপূর্ণা মায়ের মূল মন্ত্র একই। ওং হ্রিং অঙ্গুষ্টাভ্যাং নম, ওং হাং ওং হ্রিং অঙ্গুষ্টাভ্যাং নম, হাং তর্জনীভ্যাং স্বাহা, হুং মধ্যমাভ্যাং বৌষট, হুং গণমিকাভ্যাং, হুং হুং কনিষ্ঠভ্যাং বৌষটং করতল পৃষ্ঠভ্যাং হস্তায়পট। ওং হ্রিং হৃদয়ায় নম, হ্রিং শিরসি স্বাহা, হুং শিকায় বৌষট, হুং কবচায়, হুং নেতৃত্বায় বৌষট, ওং হ্র করতল পৃষ্ঠভ্যাং হস্তায়পট। মূল মন্ত্রে মায়ের করন্যাস হয়ে গেল, মায়ের অঙ্গন্যাস হয়ে গেল। নেক্সট, ব্যাপক ন্যাস। হাতে একটুখানি গন্ধপুষ্প নিয়ে 3 বার অথবা 7 বার, যেমন আমরা ব্যাপক ন্যাস এরকমভাবে করি, 3 বার বা 7 বার মায়ের মূর্তি চিন্তা করতে করতে, মায়ের বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে আমরা 3 বার অথবা 7 বার ব্যাপক ন্যাস করব। নেক্সট, ব্যাপক এই পর্যন্ত হয়ে যাবার পর এবার কয়েকটা ন্যাস এক্সট্রা আমাদের করতে হয়, যেটা তন্ত্র পূজার ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা কি? প্রথম হচ্ছে তত্ত্বন্যাস। হাতে একটুখানি গন্ধপুষ্প নিয়ে ওং হ্রিং আত্মতত্ত্বায় স্বাহা, মানে 2 হাতে গন্ধপুষ্প নিয়ে পা থেকে নাভি পর্যন্ত হাত উঠল। ওং হ্রিং বিদ্যাতত্ত্বায় স্বাহা, নাভি থেকে হৃদয় পর্যন্ত হাত উঠল। ওং হ্রিং শিবতত্ত্বায় স্বাহা, হৃদয় থেকে মস্তক পর্যন্ত হাত উঠল। সেই গন্ধপুষ্পটা তাম্রটাতে দিয়ে দিলেন। নেক্সট, বীজন্যাস। তত্ত্বন্যাসের পর হলো বীজন্যাস। একটা হাতেতে গন্ধপুষ্প নিয়ে বিভিন্ন বইটা দেখুন, বইতে যে যে স্থান বলছে সেই সেই স্থান স্পর্শ করবেন। ব্রহ্মরন্ধ্রে বলছে হ্রিং নম, ললাটে হ্রিং নম, নাভিতে হুং নম, গুজ্জে হুং নম, মুখে হ্রিং নম, সর্বাঙ্গে হ্রিং নম। হয়ে গেল বীজন্যাস। আচ্ছা, বর্ণন্যাসটা আপনারা করতেও পারেন, যদি সময় কম থাকে তাহলে এটাকে বাদ দিতেও পারেন, কিন্তু যেটা করতেই হবে সেটা হচ্ছে সংক্ষেপ সোরার ন্যাস। যেমন আমরা মহেশ্বরের পুজো করতে গেলে চন্দ্রমৌলি ন্যাস করা কম্পালসারি, ঠিক সেইভাবে যে কোনো তান্ত্রিক পুজো করতে গেলে, সেটা আমার কালী মায়ের পুজো হতে পারে, অন্নপূর্ণা মা, শীতলা মা, যে মাই হোক না কেন, তান্ত্রিক পূজা করতে গেলে সোরার ন্যাস কিন্তু কম্পালসারি, কোনোভাবেই যেন একটা বাদ না যায়। সোরার ন্যাস 2 প্রকারের হয়, একটা বৃহৎ সোরার ন্যাস, একটা সংক্ষেপ সোরার ন্যাস। আজকের দিনে সময় বাঁচাবার জন্য মানুষ সংক্ষেপ সোরার ন্যাসই করে। তাছাড়া বৃহৎ সোরার ন্যাস যেমন সময় সাপেক্ষ তেমনই অভ্যাস সাপেক্ষ। যদি নিয়মিত অভ্যাস না থাকে বৃহৎ সোরার ন্যাস করা সম্ভব নয়। তাই আপনারা সংক্ষেপ সোরার ন্যাসও করতে পারেন। দেখুন বইতে সংক্ষেপ সোরার ন্যাসের নির্দেশ দেওয়া হয়েছে। একটা সচন্দন পুষ্প নিয়ে বিভিন্ন স্থানেতে মন্ত্র বলে বলে স্পর্শ করবেন। দেখুন, ওং নম, নাভিতে বলছে হ্রিং নম, হৃদয়ে ঐং নম, কণ্ঠে ক্লিং নম, ভ্রুমধ্যে সৌং নম, দক্ষিণ বাহুতে ওং নম, বাম বাহুতে শ্রিং নম, দক্ষিণ পদে হ্রিং নম, বাম পদে ক্লিং নম, এবং পৃষ্ঠে মানে পিঠে ক্রৌং নম। হয়ে গেল আমার সোরার ন্যাস। সমস্ত ন্যাস কমপ্লিট হয়ে গেল। এবার কি বাকি রইল? নেক্সট, এবার আসছি বিভিন্ন রকমের এগুলো হয়ে যাবার পরে এইবার আপনারা মানস প্রচারও পুজোটাও করতে পারেন, অথবা আপনারা বেদি শোধন বিতান শোধনটাও করতে পারেন। এই জায়গাটা থেকে বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে। কোনো বই বলছে যে ন্যাস কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে বেদি শোধন, বিতান শোধন, ঘটস্থাপন এই দিকটা আপনি করতে পারেন। আবার কোনো কোনো বইতে দেখবেন ন্যাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানস প্রচারে পুজো হচ্ছে, বিশেষজ্ঞ স্থাপন হচ্ছে, পীঠ পূজা হচ্ছে, তারপরে আবার বেদি শোধন, বিতান শোধন, এই ঘটস্থাপন এগুলো হচ্ছে। তো যেটা আপনাদের সুবিধা বলে মনে হয় সেটাই আপনারা করবেন, এটাতে কোনো রকম অসুবিধা নেই, জাস্ট একটু আগে আর একটু পরে। আচ্ছা, এইগুলো হয়ে যাওয়ার পরে এবার বেদি শোধন করছেন। বেদি শোধনের জন্য আমরা প্রথমে যে পঞ্চগব্যকে আমরা মায়ের মূল বীজমন্ত্র হ্রিং দ্বারা, বীজমন্ত্র দ্বারা যে পঞ্চগব্য শোধন করেছিলাম, সেই শোধন করা পঞ্চগব্য মন্ত্র বলে মায়ের যে বেদিতে দেবী মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে সেই দেবী মূর্তি, সেই বেদিটাতে জাস্ট টাচ করে দেওয়া হবে। মন্ত্রটা কি? ওং বেদ্যা বেদি সমাপতে বো হির্ষি বুকিরিন্দ্রিয়নম জুপেন জুপ আপ্যায়তন প্রণীতগ্নির রগ্নিনা বলে একটুখানি টাচ করে দিলেন। এটা কিন্তু একদম বৈদিক মন্ত্র, সমস্ত নর্মাল পুজোতে এই মন্ত্রটাই ইউজ করা হয়। নেক্সট, বিতান শোধন। বিতান মানে চাঁদোয়া, মায়ের মাথার ওপর যে চাঁদোয়া আছে সেই
শোধনের মন্ত্র হচ্ছে এইটা। কি সেই মন্ত্র? ওম ঊর্ধ্ব উষণ উতয়ে তিষ্ঠা দেবৌন শোভিতা ঊর্ধ্বে বাজস্ব শোভিতা যথাঞ্জভির বাগ্ঘদ্বিহ হ বয়া মহে। উচ্চারণটা একটু শক্ত কেটে কেটে করলে সুবিধা হয়। এই মন্ত্র বলে একটুখানি পঞ্চগব্য ওপরে চাঁদোয়াতে হালকা করে ছিটিয়ে দিলেন, হয়ে গেল বিতান শোধন, বেদি শোধন কমপ্লিট হয়ে গেল। নেক্সট এবার হচ্ছে ঘটস্থাপন, খুব ইম্পর্টেন্ট পার্ট। যে কোনো পুজোয় ঘটস্থাপন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। দেখুন, তান্ত্রিক পুজোয় ঘটস্থাপন করতে গেলে, আমি কালী পুজোতে বোধহয় বলেছিলাম, তবুও এই পুজোতে আরেকবার বলছি, ঘটস্থাপন করতে গেলে প্রথমে আমাদেরকে মায়ের শক্তি চিহ্ন আঁকতে হবে, অর্থাৎ ত্রিভুজ। কি সেই কীরকমভাবে আঁকবো না, আপনার তামার ঘট হোক বা মাটির ঘট হোক, সিঁদুর দিয়ে ঘটেতে কিন্তু নিম্নমুখী ত্রিভুজ আঁকা হবে। ঘটেতে নিম্নমুখী ত্রিভুজ আঁকবেন, আর ঘটের ওপর যে ডাব বসবে ডাবেতে হবে ঊর্ধ্বমুখী ত্রিভুজ। ঘটে হবে নিম্নমুখী ত্রিভুজ এবং ডাবে হবে ঊর্ধ্বমুখী ত্রিভুজ। দ্বিতীয়ত, ঘটেতে আমরা ঘটের মুখে যেমন আমরা আলতা পাতা বাঁধি, একটা অর্ঘ্য বাঁধি, সেরকমভাবে বাঁধবেন। ঘট বসানোর জন্য আমরা মায়ের যে আসন মণ্ডলী রচনা করি সেটাও কিন্তু তন্ত্রমতে হবে। সেই আসন মণ্ডলী অর্থাৎ যেটাকে আমরা বলি যে আসন, যেটাকে আমরা বলি বিভিন্ন রকমের আসন, সেই আসনের ওপর আমরা যে ঘটস্থাপন করি সেই আসনের যে আঁকার পদ্ধতিটা সেটা কিন্তু ষটকোণ হবে। একটা ঊর্ধ্বমুখী ত্রিভুজ, তার মধ্যে একটা নিম্নমুখী ত্রিভুজ, তার বাইরে একটা বৃত্ত, বৃত্তের বাইরে একটা চতুষ্কোণ, এবং তার একটু ভুল হলো, একটা ঊর্ধ্বমুখী ত্রিভুজ একটা নিম্নমুখী ত্রিভুজ, তার বাইরে বৃত্ত, বৃত্তের বাইরে অষ্টদল পদ্ম, অষ্টদল পদ্মের বাইরে একটা চতুর্ভুজ, চতুর্ভুজের বাইরে চারটে দ্বার হবে এবং চারটে দ্বারের বাইরে একটা চতুর্ভুজ। সব থেকে ভালো হয় এই আঁকাটা যদি আপনারা কোনো বই থেকে দেখে নেন, কারণ এটা এঁকে দেখালে সব থেকে সুবিধা হয়। যে কোনো পুজোর বইতে এই তান্ত্রিক ঘটস্থাপনের জন্য যে চালগুনি দিয়ে যেটা আঁকা হয় সেই আঁকার চিত্রটা আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা ঘটস্থাপন করবেন। ঘটস্থাপন করার পরে ঘটেতে প্রথমে এরকমভাবে পঞ্চগুণি দিয়ে ঘটের আসন মণ্ডলী রচনা করলেন। নিম্নমুখী ত্রিভুজ হচ্ছে ঘটেতে, ঊর্ধ্বমুখী ত্রিভুজ ডাবেতে, ঘটেতে একটা অর্ঘ্য বাঁধলেন, ঘটেতে গঙ্গা জল দিয়ে তাতে সিদ্ধি পাতা দেবেন, একটুখানি পঞ্চরত্ন দিয়ে দিলেন, পঞ্চপল্লব দেবেন। পঞ্চপল্লব অর্থাৎ তন্ত্রপূজার জন্য যে পঞ্চপল্লব, সেই পঞ্চপল্লব কিন্তু দেবেন। বৈদিক পূজার জন্য যে আম্রপাতা আমরা দিয়ে দিই, তন্ত্রপূজাতে সে আম পাতা না দেওয়াই ভালো, কিন্তু যদি এখন তো পঞ্চপল্লব না পান বাধ্য হয়ে আমাদেরকে আম শাখা দিতে হয়, দিলেন। নেক্সট, ঘট বসানোর পরে ঘটের মুখে 100 আতপ চাল দিলেন, তার উপরে একটা 1 টাকার কয়েন দিয়ে একটা পান সুপারি দিয়ে তার উপরে ডাব বসালেন। ডাবেতে কিন্তু ঊর্ধ্বমুখী ত্রিভুজ আঁকা হয়েছে, ডাবের ওপর দিয়ে একটা গামছা আচ্ছাদন দেওয়া হলো এবং ডাবের শীষেতে শাঁখা নোয়া কর এইগুলো কিন্তু লাগিয়ে দেওয়া হলো। এটা হলো ঘট সাজানো। এইরকমভাবে আগে ঘরটা সাজিয়ে রেডি করলেন। নেক্সট, এবার আমরা ঘটস্থাপন করছি। দেখুন, প্রথমে আমরা ঘটস্থাপন করতে গেলে প্রথমে আমরা ঘরটাকে স্পর্শ করে আমাদের যে সমস্ত বীজ মন্ত্রগুলো করব। দেখুন, এবার বইটা দেখুন। ঘটেতে প্রথমে ক্লিং মন্ত্র দ্বারা কুশোদক দেবো, কুশের জল ক্লিং মন্ত্র দ্বারা ঘটেটা ছেটাবো। ঘটের যে পঞ্চপল্লব আছে সেই পঞ্চপল্লবেতে আমরা হ্রিং মন্ত্র দ্বারা পঞ্চপল্লবে টাচ করব। ওং স্থিং মন্ত্র দ্বারা আমরা সরাটা টাচ করব। রং মন্ত্র দ্বারা সিঁদুর টাচ করব। জং মন্ত্র দ্বারা ঘটের ওপরে একটি পুষ্প দেবো। তারপরে ওং স্থাং স্থিং স্থিরা ভাব বলবো। তারপরে ঘট টাচ করে ওং গঙ্গাদ্দা সৌরিত সর্বা সমুদ্রাশ্চ সরাংশিচ সদা পুষ্পনা পুণ্যা স্বর্গপাতাল ভূগতা সর্বতীর্থানি পুণ্যানি ঘটে কুর্বন্তু সন্নিধিম। এটা হচ্ছে তান্ত্রিক ঘটস্থাপনের মন্ত্র। এই ঘটস্থাপনের মন্ত্র পাঠ করব। তারপরে ওং স্ত্রিং স্থাং স্থিং স্থিরা ভব, ওং স্ত্রিং স্থাং স্থিং স্থিরা ভব। এই মন্ত্র আমরা দুহাত দিয়ে ঘট স্পর্শ করে পাঠ করব। এই পর্যন্ত করা হয়ে যাবার পরে কেউ কেউ তান্ত্রিক গায়ত্রী মন্ত্র, যে দেবতার পূজা করা হচ্ছে অন্নপূর্ণা মায়ের, সেই গায়ত্রী মন্ত্র অনেকে পাঠ করেন, অনেকে বৈদিক মন্ত্র পাঠ করেন, কিন্তু এইটা হচ্ছে মেন ঘটস্থাপনের মেন প্রসেস।
এরকমভাবে ঘটস্থাপন হয়ে যাবার পরে নেক্সট হচ্ছে কাণ্ড আরোপণ। একই মন্ত্র, ওং কাণ্ডাট কাণ্ডাট পরহন্তি পরুষ পরুষস্পরি এবানু প্রতনু সকর্ষেণ শতেন চ। এই মন্ত্রটা প্রতনু সকর্ষেণ শতেন চ মন্ত্রটা বলে কাণ্ড আরোপণ হলো। এবার সূত্রবেষ্টন, বৈদিক মন্ত্র। ওং সূত্রমানং পৃথিবীং নেমন্নেশং সুসর্বান মোদিতিং সুপ্রনীতিম দৈবং নাবং স্বরিতা মনাগম শ্রবন্তী মা রু হেমা স্বস্তয়ে। আচ্ছা, সূত্রবেষ্টন হয়ে গেল। সূত্রবেষ্টন হয়ে যাবার পরে এবার আমাদেরকে পীঠ দেবতার আগে পুজো করতে হবে ঘটেতে। এটি গন্ধপুষ্পে পীঠ দেবতা গণে ভো নম বলে একটি পুষ্প ঘটেতে দিয়ে পীঠ দেবতাকে আবাহন করলেন। পীঠ দেবতা গণে ভূয়াগচ্ছত ইয়াগচ্ছত ইয়তিষ্ঠত ইয়তিষ্ঠত আবাহন করে গন্ধপুষ্প ধূপদীপ নৈবেদ্য একটু অক্ষত দিয়ে আপনারা পীঠ দেবতাকে পুজো করলেন। পীঠ দেবতার যখন পূজা হয়ে গেল, পীঠ দেবতার পুজো এখানে কমপ্লিট হয়ে যাবার পরে এরপরে আপনারা গণপত্যাদি পঞ্চদেবতাকেও পুজো করে নিতে পারেন। এরপরে গণপত্যাদি পঞ্চদেবতাকেও পুজো করতে পারেন। আগে একেবারে আবাহন করে নিলেন ওং ভূর ভুবস্ব গণপত্যাদি পঞ্চদেবেভ্য ইয়াগচ্ছত ইয়াগচ্ছত ইয়তিষ্ঠত ইয়তিষ্ঠত একবারে বহু বচন প্রয়োগ করে গণপত্যাদি পঞ্চদেবতাকে আবাহন করলেন। আবাহন করে গণপত্যাদি পঞ্চদেবতাকে আলাদা আলাদা করে পঞ্চপচরে পুজো করবেন। পুজো করার পরে গণপত্যাদি পঞ্চদেবতার সঙ্গে শেষে আপনারা অগ্নি এবং গুরুর পুজো করবেন। কারণ অগ্নির পুজো করা হলে শুদ্ধতার জন্য অগ্নির পুজো করা হয়, এবং গুরুর পুজো তো সর্বকার্যে প্রশস্ত। যেহেতু আমরা তান্ত্রিক পুজো করছি বা তান্ত্রিক বা বৈদিক যে কোনো পুজোই করি না কেন, গুরু ছাড়া কোনো পথ নেই, গুরুর পুজো করলে। নেক্সট, এই পর্যন্ত পুজো হবার পরে এরপরে আমরা মূল মন্ত্রে, মায়ের যে মূল বীজ মন্ত্র হ্রিং, এই মন্ত্রে নতুন করে আরেকবার করন্যাস সঙ্গন্যাস করব। করন্যাস সঙ্গন্যাস হয়ে যাবার পর এবার ঢুকছি মানস পূজা এবং বিশেষার্ঘে। মায়ের যে ধ্যান, হাতে একটু কুর্ম মুদ্রায় পুষ্প নিলেন, পুষ্প নিয়ে মায়ের ধ্যান করবেন। দেখুন বইতে কি লেখা আছে, ওং রক্তাং বিচিত্র বসনাং নবচন্দ্র চূড়ামন্য প্রদানৌনি রতাং স্তন ভারনম্রম নৃত্যন্ত মিন্দুষ কলাভারণং বিলক্ষ হৃষ্টাং ভজে ভগবতীম ভব দুঃখ হন্ত্রীম ঈশ সচন্দন গন্ধ পুষ্পং ওং হ্রিং অন্নপূর্ণা দুর্গা ওই নম বলে মাথায় দিলেন, বা ভগবত্যই অন্নপূর্ণা ওই নম বলে নিজের মস্তকে ফুল দিয়ে মাকে মানস প্রচারে পুজো করলেন। মানস প্রচারে পুজো করার পর নেক্সট হচ্ছে বিশেষজ্ঞ স্থাপন। যেমন আমরা সমস্ত পুজোতে বিশেষজ্ঞ স্থাপন করে থাকি, নতুন করে বলার কিছু নেই, একই প্রসেস। এখানে বৈদিক তন্ত্র বলে আলাদা কোনো ব্যাপার নেই। যেভাবে আমরা বৈদিক বিশেষজ্ঞ স্থাপন করি এখানেও সেই সেম প্রসেসে বিশেষজ্ঞ স্থাপন হলো। বিশেষজ্ঞ স্থাপন করার পর বিশেষজ্ঞের জল একটুখানি হাতে করে নিয়ে আপনারা চারদিকে ছিটিয়ে দিলেন, নিজের মাথায় ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দেওয়ার পরে এইবার এগুলো সব ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দেওয়ার পরে এইবার মাকে আবাহন করবেন। হাতেতে আবার পুষ্প নেবেন। পুষ্প নিয়ে মা অন্নপূর্ণার ধ্যান করে এতে গন্ধ পুষ্পে সপরিবার দশভক্ত শিব সহিত ওং হ্রিং মাহেশ্বর্যই অন্নপূর্ণায় নমঃ বলে ঘটেতে পুষ্প দিয়ে আবাহনী পঞ্চমুদ্রার দ্বারা মাকে আগে ঘটেতে আমরা আবাহন করব। আবাহন করার পরে নেক্সট মায়ের স্মরণন্যাস করব, অর্থাৎ এতে গন্ধপুষ্পে হাং হৃদয় নম, এতে গন্ধপুষ্পে হিং শিরসি স্বাহা, এতে গন্ধপুষ্পে শিখই বৌষট। হ্যাঁ, এইভাবে আমরা মাকে ষড়ঙ্গ পূজা করব। এতে গন্ধপুষ্পে হৃদয় নম, হিং শিরসি স্বাহা, হিং শিখই বৌষট, এতে গন্ধপুষ্পে হিং নেত্রত্বয় বৌষট, এতে গন্ধপুষ্পে হিং অস্তায় ফট। ষড়ঙ্গ পূজা হয়ে গেল। ষড়ঙ্গ পূজা হয়ে যাবার পর পরমীকরণ মুদ্রা দেখানো হয়। এইটা হলো পরমীকরণ মুদ্রা, অর্থাৎ মা তুমি এখানে সুস্থিরে বসো, শান্ত হয়ে বসো মা, তোমাকে আমি পুজো করব। এই মুদ্রার অর্থ এটা হলো পরমীকরণ মুদ্রা। পরমীকরণ মুদ্রা দেখিয়ে হাত জোর করে বলবেন ওং দেবেশী ভক্তি সুলভে পরিবার সমন্বিতে যাবত্তং পূজয় আমি তাবত্তং সুস্থিরা ভব। হয়ে গেল। এইবার এই পর্যন্ত করার পরে নেক্সট হচ্ছে মায়ের চক্ষুদান। সব দেবতার, বৈদিক দেবতা, তান্ত্রিক ঠাকুর, সমস্ত দেবতার মূর্তি পুজোর ক্ষেত্রে আমরা জানি চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা একটা কমন জিনিস। এবার চক্ষুদান যখন হবে মায়ের সামনে একটা কাপড় ঘিরে দেবেন, যাতে মানুষ যেন ওই দিকে না তাকায় চক্ষুদানের সময়। সেই রকমভাবে ঘিরে চক্ষুদান প্রসেসটা হবে। যেমন আমরা নর্মালি দুর্গা মা, কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর ইত্যাদি পুজোতে, মূর্তি পূজার ক্ষেত্রে যে প্রসেসে আমরা করে থাকি, এখানেও সেম প্রসেস। একটা বিল্লপত্রে
একটুখানি ঘি দিয়ে একটু মোমবাতি হোক বা প্রদীপের শিকায় একটু কাজল করে কুশের অগ্রভাগ দিয়ে মায়ের চক্ষুদান করবেন। স্ত্রী দেবতা চক্ষুদান করতে গেলে আমি আগেও ভিডিওতেও বলেছিলাম, আগে ঊর্ধ্বনেত্র, তারপর বাম নেত্র, তারপর দক্ষিণ নেত্র। আর পুরুষ দেবতা চক্ষুদান করতে হলে আগে ঊর্ধ্বনেত্র, তারপর দক্ষিণ নেত্র, তারপর বাম নেত্র। তো এরপরে চক্ষুদানের মন্ত্র ঊর্ধ্বনেত্রে যখন করবেন, ওং আভুব সতীশ, ঊর্ধ্বনেত্র যখন আপনারা করবেন কয়া নশ্চিত্ত আভুব দুদি সদা বিধ সকাকয়া সচিষ্টয়া বৃতা। বাম নেত্রে যখন করবেন ওং আপায়স্য সমিতুতে বিশ্বত সমবৃষ্ণম ভবা বাজস্য সঙ্গতে। দক্ষিণ নেত্রে যখন করবেন ওং চিত্রং দেবানামুৎ গাদনিকং চক্ষু মিত্রস্য বরুণ সাগ্নি আপ্রাদাবা পৃথিবী অন্তরিক্ষং সূর্য আত্মা জগতস্থ স্থূসশ্চ। হয়ে গেল। একইভাবে এই মন্ত্র বলে আপনারা দশভক্ত শিব ঠাকুরেরও চক্ষুদান করলেন। একইভাবে নন্দিকেশ্বর যিনি আছেন, শিব ঠাকুরের যিনি মানে পারিষদ বলতে পারেন, ওনারও চক্ষুদান হবে। চক্ষুদানের পর্ব শেষ হয়ে যাবার পরে এইবার মাকে ছোট্ট করে একটু আরতি করে দেবেন। এখানে আমাদের বরণডালা যে সমস্ত জিনিসগুলো থাকে সেইগুলো দিয়ে একটু মাকে চক্ষুদানের পর ছোট্ট করে একটু আরতি করে দেবেন। কত কিছু না থাকলেও একটুখানি ধূপ দিয়েও মায়ের একটু আরতি করে দেবেন। এখানে একটা ব্যাপার একটু পরিষ্কার করে বলা দরকার, এটা অনেকের মধ্যে কনফিউশন থাকে। অনেকে বলছেন, অনেক ঠাকুরমশাই, অনেক পণ্ডিত মশাইয়ের মতে তন্ত্র পূজায় কোনো রকম অধিবাস হয় না। আবার অনেক পণ্ডিত মশাই বলেন তন্ত্র পূজা হোক বা বৈদিক পূজা হোক অধিবাস করা যেতে পারে। তো যারা মনে করছেন যে তন্ত্র পূজায় অধিবাস করা হয় না, যারা এই মতটাকে প্রাধান্য দেন, তাদের কিন্তু অধিবাস করার কোনো প্রয়োজন নেই। আবার যারা মনে করেন তন্ত্র হোক বা বৈদিক হোক আমরা একটু অধিবাস করব, তো তারা অল্প করে একটু অধিবাস করে দিতে পারে। তো নর্মালি এই মতটা গ্রহণ করা হয়ে থাকে যে তন্ত্র পূজায় কোনো রকম অধিবাস কিন্তু হয় না, অধিবাস বৈদিক পূজাতেই হয়। তো এই রকমভাবে হয়ে যাওয়ার পর চক্ষুদান হয়ে গেল। নেক্সট হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। হাতে করে একটুখানি গন্ধপুষ্প নিয়ে মায়ের হৃদয় অথবা মস্তক স্পর্শ করে মায়ের যে মূল বীজমন্ত্র হ্রিং, হ্রিং বীজমন্ত্র 108 বার জপ করলেন। 108 বার জপ করার পরে এবার মন্ত্র পাঠ। বইটা দেখুন, অশ্ব প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রস্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা ঋষয় ঋগ যজু সামানি ছন্দাংসি চৈতন্য রূপ প্রাণ শক্তি দেবতা আত্মপ্রাণ প্রতিষ্ঠাপনে বিনিয়োগঃ। ওং আং হ্রিং ক্রং জং রং লং বং সং 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 হং হংস শ্রীমৎ অন্নপূর্ণা দেবতাকা প্রাণা ইহ প্রাণা। ওং আং হ্রিং ক্রং জং রং লং বং সং 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 হং হংস অন্নপূর্ণা দেবতাকা জীব ইহ স্থিত। ওং আং হ্রিং ক্রং জং রং লং বং সং 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 শ্রীমৎ অন্নপূর্ণায়া সর্বেন্দ্রিয়ানি ইহ স্থিতানি। ওং আং হ্রিং ক্রং জং রং লং বং সং 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 হ্রং হংস শ্রীমৎ অন্নপূর্ণা বাক মনশ্চক্ষু ত্বক সত্যঘ্রাণ প্রাণ ইহাগত্যং সুখং চিরং তিষ্ঠন্তু স্বাহা। এই মন্ত্র বলার পর হাতে করে একটুখানি গন্ধপুষ্প নিয়ে ওং মনোজ্যোতি যুজসা মার্যস্য বৃহস্পতির যজ্ঞমিবং তনত্বা অরিষ্টং যজ্ঞং সমিবং দধাতু বিস্পে দেবাসো ইহা মাদয়ন্ত মোম প্রতিষ্ঠা অশ্বৈ প্রাণা প্রতিষ্ঠন্তু অস্मै প্রাণা হরন্তু চ অস্मै দেবস্ত শঙ্খাওৈ স্বাহা। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ স্বাহা। এই মন্ত্র বলে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করবেন। এই মন্ত্রটা বলার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, অশ্বৈ, অশ্বৈ শব্দ স্ত্রীলিঙ্গ আর অস্মৈ শব্দ পুংলিঙ্গ। যখন মায়ের প্রাণ প্রতিষ্ঠা করছি তখন আমরা বলবো অশ্বৈ, আর যখন দশভক্ত শিব ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করব বা নন্দিকেশ্বরের প্রাণ প্রতিষ্ঠা করব তখন মন্ত্রটা একই থাকবে, কিন্তু অশ্বয়ের জায়গায় হয়ে যাবে অস্মৈ। অস্মৈ প্রাণা প্রতিষ্ঠন্তু অস্মৈ প্রাণা হরন্তু চ অস্মৈ দেবত্ব শঙ্খাওৈ স্বাহা। শুধু এইটুকুন খালি পার্থক্য হবে, বাকি সমস্ত মন্ত্র প্রাণ প্রতিষ্ঠার যে মন্ত্রটা আমি বললাম ডিটো এক, একদম হুবাহু এক, এর কোনো চেঞ্জ হবে না। নেক্সট এইটা হয়ে যাবার পরে এইবার মা অন্নপূর্ণা গায়ত্রীটা একবার পাঠ করতে পারেন। অন্নপূর্ণা গায়ত্রী হচ্ছে ওং ভগবত্যই বিদ্মহে
মাহেশ্বর্যই ধীমহি তন্ন অন্নপুণ্যে প্রচোদয়াৎ। ওং ভগবত্যই বিদ্মহে মাহেশ্বর্যই ধীমহি তন্ন অন্নপুণ্যে প্রচোদয়াৎ। হলো। তো এইভাবে আমরা সমস্ত প্রাণ প্রতিষ্ঠা পর্বটা সেরে নিলাম। এই পর্যন্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা ঢুকবো মায়ের প্রধান পুজো। আবার হাতেতে গন্ধপুষ্প নেব, কুর্মমুদ্রায় ধরবো, মায়ের যে ধ্যান আছে মায়ের ধ্যান করে গন্ধপুষ্পটা মায়ের ঘটে দেবো। মায়ের ঘটে দিয়ে এবার আমরা ষোড়শ উপচারে পুজো শুরু করব। যার যেমন ক্ষমতা, কেউ ষোড়শ উপচারে পুজো করেন, কেউ দশ উপচারে পুজো করেন, যার যেমন ক্ষমতা সেই অনুযায়ী আমরা মূল পুজো শুরু করব। ষোড়শ উপচার বা দশোপচার পুজো নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমরা সবাই জানি ষোড়শোপচারের মধ্যে কী কী পড়ে, দশোপচারের মধ্যে কী কী পড়ে এবং পঞ্চোপচারের মধ্যে কী কী পড়ে। বা যদি কারোর কনফিউশন থাকে, অসুবিধা থাকে, আপনারা বইটা দেখে নিতে পারেন, বইতে ডিটেলসে সব লেখা আছে। নতুন করে এটা নিয়ে বলার কোনো প্রয়োজন বলে আমার মনে হয় না। এইগুলো সমস্ত পুজো হয়ে যাবার পরে, এইগুলো নেক্সট পুজো হয়ে গেল, মায়ের ষোড়শোপচারে পুজো হয়ে গেল। পুজো হয়ে যাওয়ার পর মাকে পুষ্পাঞ্জলি। এস সচন্দনং গন্ধপুষ্পং বিল্লপত্রং ভক্তিপূর্ণং পত্রাঞ্জলি ওং হ্রিং সায়ুধ বাহন পরিবার দশভক্ত শিব সহিত ওং হ্রিং অন্নপূর্ণায় নমঃ। এই মন্ত্র বলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবেন। অন্নপূর্ণায় নমঃ এই মন্ত্র বলে মায়ের চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিলেন গন্ধপুষ্প দিয়ে। পুষ্পাঞ্জলি, এই যে মন্ত্রটা বললাম, এই মন্ত্রের পুষ্পাঞ্জলি হচ্ছে ঠাকুর মশাইয়ের জন্য। যারা পুষ্পাঞ্জলি দিতে এসছেন বাড়ির লোক বা অডিয়েন্স, তাদের জন্য কিন্তু নয়। ঠাকুর মশাই মাকে পুজো করলেন, ঠাকুর মশাই নিজে এই মন্ত্র বলে মায়ের পায়ে 3 বার বা 5 বার পুষ্পাঞ্জলি দেবেন। নেক্সট, এরপর আসছে তর্পণ। এই জায়গাটা একটু বলে রাখি, আমাদের তন্ত্রমতের পুজোয় যে যে জিনিসগুলো বেদমতের পুজোর থেকে আলাদা, সেই জিনিসগুলোর মধ্যে একটা তো আমরা প্রথম থেকে যেটা আমরা দেখলাম যে তান্ত্রিক আচমন একটা করতে হয়, তান্ত্রিক ষষ্ঠীবাচন, তান্ত্রিক ষষ্ঠী সূক্ত পাঠ, তান্ত্রিক সংকল্প সূক্ত পাঠ, তান্ত্রিক সূর্যার্ঘ। এগুলো বৈদিক আর তন্ত্রের মধ্যে একটা আলাদা জিনিস আছে, এগুলো আমাদের তান্ত্রিক পুজোতে করতে হয়। তার সঙ্গে তর্পণ এবং গুরুপঙ্ক্তি পুজো, এটা কিন্তু আমাদের তন্ত্র পূজায় একদম কম্পালসারি। তর্পণ কিন্তু যে তন্ত্র পূজায় যে দেবতার পূজা করি না কেন, সেই দেবতার তর্পণ কম্পালসারি। সেই দেবতা, যে সমস্ত আবরণ দেবতা আছে বা সেই দেবতার সঙ্গে আর যে সমস্ত দেবতার পূজা করা হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু তর্পণ তন্ত্র পূজায় একদম কম্পালসারি। তন্ত্র পূজায় তন্ত্র পূজাতে তর্পণ কম্পালসারি, এগুলো ভুল হবার কোনো জায়গা নেই। তর্পণ আমি কিভাবে করব? তত্ত্বমুদ্রায় বাম হাতে একটুখানি সিদ্ধি নম, সিদ্ধি নিয়ে লাল চন্দন আর একটু আতপ চাল, 3টে একসঙ্গে নিয়ে এইখান তাম্রটাটেতে রেখে এই জায়গায় আমরা কুশি করে জল দেবো। ওং সায়ুধ বাহন পরিবার হ্রিং ভগবত্যই মাহেশ্বর্য অন্নপূর্ণাং তর্পয়ামি স্বাহা। একবার করলাম, মাথায় হাত মুছলাম। ওং সায়ুধ বাহন পরিবার সমন্বিত ওং হ্রিং মাহেশ্বর্যই অন্নপূর্ণাং তর্পয়ামি স্বাহা। আবার মাথায় হাত মুছলাম। ওং সায়ুধ বাহন পরিবার সমন্বিত ও হ্রিং মাহেশ্বর্যে ভগবত্যই অন্নপূর্ণাং তর্পয়ামি স্বাহা। আবার জল দিলাম, আবার মাথায় হাত মুছলাম। হয়ে গেল, তর্পণ হয়ে গেল। তাহলে মায়ের প্রধান পুজোটা শেষ হলো। এইখানে একটি কথা বলি, মায়ের পুজো, টোটাল পুজো শেষ হতে তো অনেকক্ষণ সময় লাগে। তো বাড়ির লোকজন বলুন বা অডিয়েন্স, পাশের বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী, সবাই এই সময় মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিতে চায়। তো তারা তো আর সমস্ত পুজো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবে না। তো মায়ের এই প্রধান পুজোটা যখনই শেষ হয়ে গেল, এরপরে আপনারা ঠাকুরের মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়াতেই পারেন। দশভক্ত শিবের পুজো, আবরণ পুজো আমার বাকি আছে, আমি পরে করব, কিন্তু মেন মায়ের পুজোটা এখানে কমপ্লিট হলো। এখানে আপনারা এবার পুষ্পাঞ্জলি দেওয়াতে পারেন। পুষ্পাঞ্জলির মন্ত্র, দুর্গা মায়ের পুষ্পাঞ্জলি যা মন্ত্র, অন্নপূর্ণা মায়ের পুষ্পাঞ্জলি সেম টু সেম মন্ত্র, কোনো কিছু তফাৎ নেই। দুর্গা মায়েরও বীজ মন্ত্র হ্রিং, অন্নপূর্ণা মায়েরও বীজ মন্ত্র হ্রিং, কোনো কিছু তফাৎ নেই। যে মন্ত্রে দুর্গা মাকে পুষ্পাঞ্জলি দেবেন, সেই একইভাবে সেম পদ্ধতি অবলম্বন করে আপনারা মা অন্নপূর্ণার পুষ্পাঞ্জলি দেবেন। যাক, পুষ্পাঞ্জলিটা কমপ্লিট হলো। এরপরে আবরণ পুজো। আবরণ পুজো করতে গেলে প্রথমে আগে মায়ের কাছ থেকে অনুমতি নিতে হয়, যেটা শাস্ত্র মতে অনুজ্ঞা নেওয়া বলে। অনুমতিটা অনুজ্ঞা বলছে। দেখুন এখানে কি বলছে, হাত জোর করে বলছে
ওং ভগবতী মাহেশ্বর্যই অন্নপূর্ণে আ দেবীং আবরণং তে পূজয়ামি, অর্থাৎ মা আমি আবরণ পূজা করছি, তুমি আমাকে অনুমতি দাও। এই মন্ত্রে মাকে কাছে অনুমতি নেওয়ার পর এবার আবরণ দেবতাকে আবাহন করলেন। হাতে গন্ধপুষ্প নিয়ে এতেই গন্ধপুষ্পে এবং আবরণ দেবতা গণে ভো নম বলে মায়ের ঘটে ফুল দিলেন এবং আবরণ দেবতা গণে পুয়াগচ্ছত ইয়াগচ্ছত ইয়তিষ্ঠ ইয়তিষ্ঠ পঞ্চমুদ্রা দেখিয়ে আবাহন করলেন। গন্ধপুষ্প ধূপ দ্বীপ অক্ষত নৈবেদ্য দিয়ে আবরণ দেবতার পুজো করলেন। পুজো করার পরে তারপর আবার আবরণ পুজো আসছে। এতেই গন্ধপুষ্পে ওং হ্রাং হৃদয় নম, এতেই গন্ধপুষ্পে ওং হ্রিং শিরসি স্বাহা, এতেই গন্ধপুষ্পে ওং হুং শিখই বৌষট, এতেই গন্ধপুষ্পে ওং হুইং কবচায় হুং, এতেই গন্ধপুষ্পে ওং হুং নেতৃত্বায় বৌষট, এতেই গন্ধপুষ্পে হ্রহ করতলে পৃষ্ঠব্যম মস্তায় ফট। আবরণ পুজো হলো। এর সঙ্গে আবার সেকেন্ড আবরণ পুজোতে দেখাচ্ছে লক্ষ্মী নম, এতেই গন্ধপুষ্পং লক্ষ্মী নম, এতেই গন্ধপুষ্পং হরয়ে নম, এতেই গন্ধপুষ্পং গৌর্যেই নম, এতেই গন্ধপুষ্পং শিবাই নম, এতেই গন্ধপুষ্পং রত্তই নম, এতেই গন্ধপুষ্পে কামায় নম, এতেই গন্ধপুষ্পে শঙ্খনিধয় নম, এতেই গন্ধপুষ্পে পদ্মনিধয় নম। জাস্ট একটা করে নাম বলে বলে গন্ধপুষ্প দিয়ে গেলেন, আপনার আবরণ পুজো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, আপনারা কিন্তু বইটা দয়া করে খুলে ভিডিওটা দেখুন। বইটা লাইন বাই লাইন দেখলে আমার ভিডিও বুঝতে আপনাদের ভীষণ সুবিধা হবে। লাইন দয়া করে আপনারা বইটা খুলে কিন্তু মেলান, তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। আবরণ পুজো হয়ে যাওয়ার পর নেক্সট হচ্ছে গুরুপঙ্ক্তি পুজো, যেটা আমি বললাম গুরুর একটা পুজো এবং গুরুদেবের তর্পণ তন্ত্র পূজায় কম্পালসারি। এতে গন্ধপুষ্পে ওং সিং শ্রী গুরবে নমঃ বলে ঘটেতে পুষ্প দিলেন। তারপর এতে ওং সিং গুরুং তর্পয়ামি স্বাহা, একটুখানি সিদ্ধি লাল চন্দন আর আতপ চাল নিয়ে তর্পণ করলেন। আচ্ছা, এই গুরুদেবের পুজো এবং তর্পণ দুটো যদি আলাদা করে করতে চান তাহলে সময় অনেকটা বেশি নেবে। আপনি আলাদা করে করতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। সময় যদি কম থাকে তাহলে দুটোকে একসঙ্গে করে নেবেন। সেটা কি করে? আগে একটুখানি গন্ধপুষ্প নিয়ে, একটুখানি আতপ চাল নিয়ে, এতে গন্ধপুষ্পে ওং সিং শ্রী গুরবে নম, ওং সিং শ্রী গুরবে পাদুকাং তর্পয়ামি স্বাহা বলে মাথাতে হাতটা পুজো দিন। তাহলে একসঙ্গে পুজোও হয়ে গেল, তর্পণও হয়ে গেল। একইভাবে এতে গন্ধপুষ্পে ওং পরম গুরবে নম, শ্রী পরম গুরুং তর্পয়ামি স্বাহা, এতে গন্ধপুষ্পে ওং পরাপর গুরবে নম, পরাপর গুরুং তর্পয়ামি স্বাহা, এতে গন্ধপুষ্পে ওং পরমিষ্টি গুরবে নম, পরমিষ্টি গুরুং তর্পয়ামি স্বাহা। হয়ে গেল। নেক্সট ব্রহ্মাদ্যা অষ্টশক্তির পুজো। আমরা জানি দুর্গাপুজো, কালী পুজোর বই যদি দেখেন পঞ্চমতের পুজো, সেখানেও ব্রহ্মাদ্য অষ্টশক্তির পূজা আছে। দুর্গাপুজোতেও ব্রহ্মাদ্য অষ্টশক্তির পূজা আছে। অন্নপূর্ণা পুজো, জগদ্ধাত্রী পুজো সবেতেই ব্রহ্মাদ্য অষ্টশক্তির পূজা আছে। এগুলো একদম কমন পুজো। এতে গন্ধপুষ্পে ব্রহ্মাদ্যা অষ্টশক্তি গণে ভো নম বলে গন্ধপুষ্প দিয়ে ব্রহ্মাদ্য অষ্টশক্তিকে আবাহনী পঞ্চমুদ্রা দ্বারা বহু বচন প্রয়োগ করে আবাহন করলেন। আবাহন করে এবার মায়ের যে আলাদা আলাদা নাম আছে, ব্রহ্মাণী, মাহেশ্বরী, নারায়ণী, বৈষ্ণবী ইত্যাদি যে নাম আছে, বারাহী, অপরাজিতা, আলাদা আলাদা যে মায়ের ধ্যান আছে, ওই ধ্যান পাঠ করবেন। পাঠ করে মাকে পঞ্চপ্রচার বা দশপ্রচারে পুজো করবেন। পুজো করার পর মায়ের তর্পণ করবেন। ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি। আমি ধরুন এখানে মাহেশ্বরীকে আমি পুজো করছি। তা প্রথমে হাতে ফুল নিলাম, ওং মাহেশ্বরী ইয়াগচ্ছ তো আগেই আমার পঞ্চমুদ্রা আবাহন দিয়ে আমি তো ওনাকে তো আবাহন করেই নিয়েছি। এবার হাতে ফুল নিয়ে ধ্যান করব। ওং মাহেশ্বরীং বিষারূঢ়ং শুক্লং ত্রিনয়ননিতং কপালং রমণুঞ্চৈব বরদাভয় শূলকম ঢঙ্কঞ্চ দদতিং দেবীং নানালঙ্কার ভূসঙ্গীতাম এতে সচন্দন গন্ধপুষ্পং ওং মাহেশ্বর্যই নমঃ, এস গন্ধং ওং মাহেশ্বর্যই নমঃ, পুষ্পং মাহেশ্বর্যই নমঃ, ধূপদীপ নৈবেদ্য মাহেশ্বর্যই নমঃ। হলো। হাতেতে করে একটুখানি চন্দন, একটুখানি সিদ্ধি নিয়ে ওং মাহেশ্বর্যং তর্পয়ামি স্বাহা বলে জল দিয়ে মাথাতে হাতটা পুজো দিলাম। ঠিক আছে। এইভাবে মাহেশ্বরী, কৌমারী, বারাহী, নারসিংহী, ইন্দ্রাণী সকলের আপনারা পুজো এবং তর্পণ করবেন। নেক্সট অষ্টভৈরবের পুজো। একইভাবে এতে গন্ধপুষ্পে ভৈরবা দয়া বা অষ্টভৈরব গণে ভো নম বলে ফুল দিয়ে অষ্টভৈরবকে আবাহন করবেন। আবাহন করার পর প্রত্যেক ভৈরবের ধ্যান পাঠ করে ধরে ধরে পঞ্চপ্রচারে পুজো করবেন এবং প্রত্যেক ভৈরবের তর্পণ করবেন। তর্পণ হয়ে গেল। নেক্সট ভৈরবের পুজো হয়ে যাবার পর এবার হচ্ছে বটুকগণের পুজো। একইভাবে এতে গন্ধপুষ্পে
বটুকা দয় ইয়া গচ্ছত বলে বহু বচন প্রয়োগ করে বটুকগণকে আবাহন করবেন, বটুকগণের পুজো করবেন এবং বটুকগণেভ্য নমঃ ওং বটুকগণেভ্য তর্পয়ামি স্বাহা বলে আপনারা বটুকগণে তর্পণ করবেন। আচ্ছা, নেক্সট ক্ষেত্রপালের পুজো। একইভাবে ওং ক্ষেত্রপালা ইহা গচ্ছত ইহতিষ্ঠতে বলে বহু বচন প্রয়োগ করে ক্ষেত্রপালকে আবাহন করবেন, ক্ষেত্রপালের গন্ধপুষ্প ধূপদীপ নৈবেদ্য দিয়ে পুজো করলেন। ওং ক্ষেত্রপালা তর্পয়ামি নমঃ ওং ক্ষেত্রপালেভ্য তর্পয়ামি স্বাহা বলে ক্ষেত্রপালে তর্পণ করবেন। একইভাবে আদিত্যাদি নবগ্রহকেও একইভাবে পুজো করবেন, তর্পণ করবেন। ইন্দ্রাদি লোকপালগণকেও একইভাবে পুজো করবেন, তর্পণ করবেন। হয়ে গেল। এরপর আসছে আপনার দশভক্ত শিবের পুজো। এই পর্যন্ত পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে বাবা মহেশ্বরের পুজো। ঠাকুরের একটু গন্ধপুষ্প হাতে নিয়ে বাবার যে ধ্যান আছে, বাবার ধ্যানটা পাঠ করে ঘটেতে গন্ধপুষ্প দিয়ে একইভাবে বাবাকে আবাহন করবেন। দেখুন বইতে কি ধ্যানটা দিয়েছে। ওং অন্নপূর্ণাদক্ষ ভাগে ধ্যায়েত ব্রহ্মক্ষরং শিবম দশস্য ভৈরবং ত্রিংশ লোচনঞ্চং চতুর্ভুজম বিশারূরং জটাধারং ধ্যাত্বা মোক্ষ প্রদায়কম এ সর্বসম্পৎপ্রদং নিত্যং ভৈরবঞ্চং ভজাম্যহম। কি বলছে? ওং অন্নপূর্ণাদক্ষ ভাগে ধ্যায়েত ব্রহ্মক্ষরং শিবম দশস্য ভৈরবং ত্রিংশ লোচনঞ্চং চতুর্ভুজম বিশারূরং জটাধারং ধ্যাত্বা মোক্ষপ্রদায়কম সর্বসম্পৎপ্রদং নিত্যং ভৈরবঞ্চং ভজাম্যহম। এষ সচন্দনং গন্ধপুষ্পং ওং দাং দশভক্ত শিবায় নমঃ। দশভক্ত শিবের বীজ মন্ত্র হলো দাং, দশভক্ত শিবায় নমঃ। ঘটে পুষ্প দিলেন, আবাহনী পঞ্চমুদ্রা প্রদর্শন করে বাবাকে আবাহন করলেন। আবাহন করার পর বাবাকে কিন্তু দশপ্রচারে পুজো করবেন। পারলে ষোড়শ প্রচারে পুজো করবেন, খুব ভালো। যদি সম্ভব না হয় বাবাকে দশপ্রচারে পুজো করলেন। পুজোর পর বাবার তর্পণ করবেন, বাবাকে প্রণাম করবেন। প্রণাম করার পরে এইবার নেক্সট নন্দিকেশ্বরের পুজো। বাবার যে প্রধান পারিষদ নন্দিকেশ্বর, এতে গন্ধপুষ্পে নন্দিকেশ্বরায় নমঃ। নন্দিকেশ্বরকে আবাহন হলো। আবাহন হওয়ার পর নন্দিকেশ্বরকে ধূপ দীপ গন্ধপুষ্প নৈবেদ্য দিয়ে পঞ্চপ্রচারে পূজা হলো। পূজা হওয়ার পরে এরপর ভৃঙ্গিনে নমঃ বলে ভৃঙ্গির পুজো করবেন। ভৃঙ্গির পূজা হয়ে গেল। আপনার অন্নপূর্ণা পুজো মোটামুটি এই পর্যন্ত কিছু কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার যদি আপনার ভোগ যদি রান্না হয়ে যায়, আপনার ভোগ রান্না হয়ে গেলে তাহলে ভোগটা যদি এসে যায় ভোগটা নিবেদন করে দিতে পারে। ভোগ যদি রান্না না হয়ে থাকে, ধরুন ভোগ রান্না হচ্ছে, তাহলে এই পর্যন্ত পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর মায়ের যে মূল বীজ মন্ত্র হ্রিং 10 বার জপ করলেন। 10 বার জপ করে ওং গুজ্জাতে গুজ্জ গোপত্তিতং গৃহান অস্মৎকৃতং জপং সিদ্ধি মে ভবতু দেবী তৎপ্রসাদন মহেশ্বরী, এই মন্ত্র পাঠ করে আপনারা জপ বিসর্জন করলেন। জপ বিসর্জন করে যাওয়ার পরে এবার সপরিবার একটা পুষ্পাঞ্জলি হবে। হাতে করে গন্ধপুষ্প নিয়ে এস সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র ভক্তিপূর্ণং পুষ্পাস ভক্তিপূর্ণং সপরিবারায় দশভক্ত শিব সহিত শ্রীমৎ অন্নপূর্ণা ভগবতী অন্নপূর্ণা দুর্গায় নমঃ। এই মন্ত্রও দিতে পারেন বা বইতে যেটা আছে সায়ুধ বাহন পরিবার দশভক্ত শিব সহিত হিং ভগবতী মাহেশ্বর্যী অন্নপূর্ণায় নমঃ। একই ব্যাপার। এইভাবে আপনারা 3 বার বা 5 বার মা অন্নপূর্ণাকে এবং দশভক্ত শিব সপরিবার একটা পুষ্পাঞ্জলি দিলেন। এবার সপরিবার তর্পণ হবে। একইভাবে হাতে করে একটুখানি সিদ্ধি আতপ চাল লাল চন্দন নিয়ে সায়ুধ বাহন পরিবার দশভক্ত শিব সহিত ওং হ্রিং ভগবতী মাহেশ্বর্য অন্নপূর্ণাং তর্পয়ামি স্বাহা 3 বার এই মন্ত্রে মাকে তর্পণ করলেন। আচ্ছা, এই পর্যন্ত করার পরে এই পর্যন্ত আপনার হয়ে গেল। এবার কোনো জায়গায় দেখা যায় যে প্রদীপ নিবেদনের ব্যাপার থাকে। 108 প্রদীপ হোক 28টা প্রদীপ হোক কেউ নিবেদন করতে বলে। কোনো বাড়িতে প্রদীপ নিবেদনের ব্যাপার থাকে না, কোনো বাড়িতে থাকে। যেখানে প্রদীপ নিবেদনের ব্যাপার থাকবে সেখানে পুজো হয়ে গেল। এবার আপনারা 108টা প্রদীপ নিবেদন করবেন। যেভাবে কালীমাকে পুজো করার পরে আমরা প্রদীপ উৎসর্গ করি, জগদ্ধাত্রী পুজোয় দীপমালা উৎসর্গ করা হয়, অন্নপূর্ণা পুজোতেও সেই একইভাবে দীপমালা উৎসর্গ করবেন। প্রদীপ জ্বালানোর পরে জলে ছিটে দেবেন। বং এত সময় যদি 28টা হয় অষ্টবিংশতি 108টা করলে অষ্টশর শতসংখ্যক প্রজ্বলিত দীপেভ্য নম অধিপতয়ে দেবায় বিষ্ণবে নম সম্পদানায় এবং দশভক্ত শিব সহিত অন্নপূর্ণায় নম।
হয়ে গেল। যদি পূর্ণবাক্য বলতে পারেন তো পূর্ণবাক্য বলবেন, নইলে এই সংক্ষেপে এই মন্ত্র আপনারা প্রদীপ নিবেদন করতে পারেন। মায়ের কাছে প্রদীপ নিবেদন হয়ে গেল। নেক্সট এবার মায়ের কাছে আরতি হবে। আপনাদের কাছে যেমন পঞ্চপ্রদীপ, জলশঙ্খ, তারপরে কর্পূরধানী, বস্ত্র, পুষ্প, দর্পণ, চামর, পাখা, যা যা জিনিস থাকবে নর্মাল যেমন আমরা আরতি করি, আরতির যে বিধান আছে 4, 3, 2 এই নিয়ম মেনে আমরা আরতি করলাম। আরতি হয়ে যাওয়ার পর মাকে আমরা প্রণাম করলাম। প্রণাম করার পরে এখানে মায়েরা এই সময়তে মা অন্নপূর্ণা স্তব কবচ আপনারা পাঠ করতে পারেন। একটা ছোট হলেও একটা স্তব পাঠ করে দেবার চেষ্টা করবেন মা অন্নপূর্ণা। এই পর্যন্ত এই জায়গায় পুজোটা কমপ্লিট হলো। এবার ধরুন মায়ের ভোগ এসে গেল, আপনার রান্না হয়ে গেল, তাহলে মাকে ভোগ নিবেদন করে দিতে পারেন। আবার যদি আগেই ভোগ হয়ে যায় তাহলে আগেই মাকে ভোগ নিবেদন করে দেবেন। একটা কথা প্রসঙ্গত আমার মনে এলো, এই প্রসঙ্গে বলাটা খুব দরকার। দেখুন আমরা কি বলে থাকি, দেবী দেবতার ভোগ আরতি, আমরা বলে থাকি ঠাকুরের ভোগ আরতি হচ্ছে। এই ভোগ আরতি শব্দটা থেকে আমরা কি পাই, আগে ভোগ নিবেদন তারপরে আরতি, আগে ভোগ নিবেদন তারপর আরতি। তাই আরতির আগে আপনি ভোগ নিবেদন করতে পারলে খুব ভালো হয়। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় ভোগ হতে অনেক দেরি হয়, তাই আমরা অনেক সময় আরতির পরেও মাকে ভোগ নিবেদন করি। তো আর ভোগটা তাহলে দেখা যাচ্ছে আরতির আগেও নিবেদন করা যায়, আরতির পরেও নিবেদন করা যায়। তবে আরতির আগে যদি একটু ভোগটা মাকে দেওয়া যায় তাহলে একটু ভালো হয়। আপনারা চেষ্টা করবেন আরতির আগে মাকে একটু ভোগটা দিতে পারলে ভালো। তো এইভাবে আপনারা অন্নপূর্ণা মায়ের পুজো করলেন। নেক্সট, এটা তো গেল পুজোর পদ্ধতি। এইবার হচ্ছে কোনো জায়গায় কুমারী পুজো হয়ে থাকে, আবার কোনো বাড়িতে কুমারী পুজো হয় না। যেমন আমি যেখানে পুজো করি সেখানে কিন্তু কুমারী পুজো হবে, সেখানে আমাকে কুমারী পুজো করতে হবে। যদি কুমারী পুজো হয় তাহলে বই বলছে আমাদেরকে যে মা অন্নপূর্ণার পুজো কমপ্লিট হয়ে যাবার পর মায়ের যে হোম হবে, তন্ত্রমতে হোমের পর কুমারী পুজো হবে। কিন্তু প্র্যাকটিক্যালি আগে কুমারী পুজো হওয়ার পর শেষে আমরা হোম করে দিই। তো আপনারা হোমের পরও কুমারী পুজো করতে পারেন, আবার কাজের সুবিধার জন্য হোমের আগেও করতে পারেন। নর্মালি আমরা যেখানে করি হোমের আগেতেই আমরা কুমারী পুজো করে একেবারে হোম করে শেষ করে দিই। তো আপনারা এরমভাবেও করতে পারেন, বা আপনারা যদি মনে করেন স্ট্রিক্টলি বই ধরেই করবেন তাহলে আপনারা হোমের পরেও কুমারী পুজো করতে পারেন। বই কিন্তু সে কথাই বলছে, হোমের পরে কুমারী পুজো। তো কুমারী পুজোর বিধিটা এবার আমি আলোচনা করছি। দেখুন, প্রথম কথা হচ্ছে কুমারীর বিভিন্ন নাম আছে, বয়স অনুযায়ী বিভিন্ন নাম। দেখুন আপনারা বইয়েতে সমস্ত কুমারীর নাম পেয়ে যাবেন। যে বয়সের যে কুমারী সেই কুমারীকে প্রথমে আনবেন, এনে আপনারা কুমারীকে 9 উত্তর দিকে মুখ করে বসাবেন আর 9 পশ্চিম দিকে মুখ করে কুমারী এসে বসবে। কুমারী পা রাখার জন্য একটা কাঁসা বা পিতলের থালা দেবেন, সেখানে কুমারী বসে পা রাখবে। প্রথম কথা হচ্ছে ঠাকুরমশাই যদি আসন ছেড়ে না ওঠেন, যদি তিনি এক আসনে বসেই মা অন্নপূর্ণার পুজো করেন এবং এক আসনে বসেই পুজো করার পর যদি কুমারী তার সামনে এসে বসে, তাহলে নতুন করে আচমন, বিষ্ণুস্মরণ এসব করার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট কুমারী এসে বসলো, কুমারী থালাতে পা রাখলো, কোষাকুষি করে একটু গঙ্গা জল নিয়ে কুমারীর পায়েতে আগে একটু জল দিল, হয়ে গেল। ডাইরেক্ট হাতেতে কুষাকুষি নিয়ে ষষ্ঠী বাচনে চলে যাবেন। ওং কর্তব্যস্মিন শ্রীমৎ অন্নপূর্ণা পূজা কর্মাঙ্গী ভূত কুমারী পূজা কর্মণি ওং পুণ্যাহং ভবন্তু ভবন্তু, বা অব্রাহ্মণ বাড়িতে করলে ওং স্বস্তিন ভবন্তু ভবন্তু, স্বস্তি ভবন্তু ভবন্তু, স্বস্তি ভবন্তু ভবন্তু, হয়ে গেল। ষষ্ঠী সূক্ত পাঠ, যেমন আমরা ষষ্ঠী ইন্দ্রবিদ্যসভা পাঠ করি। এখানে কিন্তু তান্ত্রিক ষষ্ঠী বাচন, তান্ত্রিক ষষ্ঠী সূক্তের কোনো ব্যাপার নেই। এখানে নর্মাল বৈদিক ষষ্ঠী বাচন, বৈদিক ষষ্ঠী সূক্ত পাঠ করলেন, সাক্ষ্যমন্ত্র পাঠ করলেন। সূর্যসম যম কাল ও সন্ধে ভূত নহক্ষপা পবনদিকে পতির্ভূমি রাকাশম খচরা মরা ব্রাহ্মণ শাসনমাস্তায় কল্পদ্দিন সন্ধিম, একদম বৈদিক মন্ত্র পাঠ হয়ে গেল। নেক্সট কুমারী পুজোর সংকল্প। বিষ্ণুরাম তৎসদ অদ্য অদ্য, হাতেতে যেমন আমরা একটুখানি হরিতকি, একটু তুলসী পাতা, গঙ্গা জল, তিল নিয়ে যেমন সংকল্প করি, সেম পদ্ধতিতে সংকল্প করলেন। চৈত্র মাসি মিনরা আশিষ্টে ভাস্করে শুক্লপক্ষে অষ্টম্যান দ্বিতীয় অমুক গোত্র অমুক দেবশর্মা অমুক গোত্রস্য অমুক দেবশর্মণা বা দাসস্য সংকল্পিত দশভক্ত শিবসহিত শ্রীমৎ অন্নপূর্ণা পূজা কর্মাঙ্গীভূত পরিপূর্ণ
ফলপ্রাপ্তি কামো নয়া বা পরিপূর্ণ ফলপ্রাপ্তি কামো অমুক কুমার কৌমার্যে অহং পূজয়ামি। দেখুন, অমুক কুমারী পূজনং করিষ্যামি, এইটা বলে আমরা সংকল্প করলেন, সংকল্প সূক্ত পাঠ করলেন, যজ্ঞাগত দুরু মদৈতে দৈবং তদু সত্যস্ত ততই বৈতি, এই যে বৈদিক সংকল্প সূক্ত আছে পাঠ করলেন। পাঠ করার পর ডাইরেক্ট কুমারীর ধ্যানে চলে যেতে হবে, গন্ধপুষ্প হাতে নিয়ে কুর্ম মুদ্রায় ফুল নিয়ে। দেখুন কুমারীর ধ্যানটা বইতে কি বলছে, ওং বাল রূপাঞ্চ তৈলক্কং সুন্দরীং বরবর্ণিনীম নানালঙ্কার ভূষঙ্গিং ভদ্র বিদ্যা প্রকাশিনীম চারু হাস্যং মহানন্দং হৃদয়ং সুপদং শুভম ধ্যায়েত কুমারীং জননীং পরমানন্দ রূপিণীম। এই রূপে মায়ের কৌমারীর ধ্যান করে এতেই গন্ধপুষ্পে অমুক কৌমার্যই নম, এই অমুকের জায়গায় কুমারীর নাম বসবে। যেমন দেখুন বইয়েতে বলছে 7 বছরের মেয়ের নাম মালিনী, 8 বছরের মেয়ের নাম কুবজিকা, 9 বছরের নাম কাল সন্দর্ভা, ঠিক আছে, 10 বছরের মেয়ের নাম অপরাজিতা। তো কুমারীর যে বয়সের কুমারীকে পূজা করা হবে সেই কুমারীর বয়স অনুযায়ী যে নাম হওয়া উচিত বইতে লেখা আছে সেই নাম উল্লেখ করে অমুক কৌমার্যই নম। এইভাবে আপনারা কুমারীকে পূজা করবেন। কুমারীকে যখন পূজা করবেন, যদি কুমারীর জন্য বস্ত্র থাকে তাহলে অবশ্যই ষোড়শ উপচারে পূজা করবেন। যদি কুমারীর জন্য বস্ত্র না থাকে কুমারীকে দশোপচারে পূজা করবেন। কুমারীকে পঞ্চোপচারে পূজা করতে না করাই ভালো, কারণ কুমারী তো সাক্ষাৎ জগদম্বা, তাকে পঞ্চোপচারে না করে দশোপচারে করাটাই বেটার হবে। তো কুমারী পূজা করলেন। কুমারীকে পূজা করার পর কুমারীর জন্য একটা ভোজ্য বা একটা নৈবেদ্য থাকবে, সেটা কুমারীকে উৎসর্গ করে দিলেন, হয়ে গেল। এইবার কুমারীকে উৎসর্গ করে দেওয়ার পরে এইবার কুমারীর কিছু আবরণ দেবতা আছে। মেন কুমারীর পুজো হয়ে যাওয়ার পর এতে গন্ধপুষ্পে সপরিবার কাল ভৈরবায় নম, এগুলো হচ্ছে আবরণ পুজো। এতে গন্ধপুষ্পে ওং ঐং সিদ্ধ জয়ায় পূর্ববক্তায় নম, এতে গন্ধপুষ্পে ঐং জয়ায় উত্তর বক্তায় নম, এতে গন্ধপুষ্পে ওং হ্রিং সিং কুবজিকে পশ্চিম বক্তায় নম, এতে গন্ধপুষ্পে ঐং কালীকে দক্ষিণ বক্তায় নম, হয়ে গেল। কুমারী পুজো হয়ে যাওয়ার পর মায়ের যে মূল বীজমন্ত্র হ্রিং 10 বার যথাশক্তি জপ করলেন। গুজ্জাতে গুজ্জ গোপতিতং গৃহান অস্মাৎ কৃতং জপং সিদ্ধি মে ভবতু দেবী তৎপ্রসাদান সুরেশ্বরী। মায়ের জপ বিসর্জন করলেন। জপ বিসর্জন করার পর কুমারীকে প্রণাম করবেন। দেখুন বইতে কুমারীর প্রণাম মন্ত্র দেওয়া আছে, ওং নমামি কুল কামিনীং পরমো ভাগ্য সন্দায়িনীং কুমারীং বড় চাতুরীং সকল সিদ্ধিদানন্দ নন্দিনীং প্রবাল গুটিকাশ্রজং রজত রাগ বস্তন্বিতান হিরণ্য তুল্য ভূষণং ভুবন রূপ কুমারীং ভজে, হয়ে গেল। নেক্সট, কুমারীকে একটা দক্ষিণা দিতে হয়, যাকে পুজো করলেন তাকে দক্ষিণা দেবেন। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কুমারী পুজো করতে গেলে কুমারীর একটা দক্ষিণা থাকবে, ঠাকুরমশাইয়ের একটা আলাদা দক্ষিণা থাকবে, দুটো কিন্তু এক দক্ষিণা হবে না। সাধ্য অনুযায়ী কুমারীকে কিন্তু একটা আলাদা দক্ষিণা অবশ্যই দেবেন। কুমারীর একটা আলাদা দক্ষিণা আপনারা অর্চনা করবেন। বং এতস্মি কাঞ্চন মূল্যায় নম অধিপতয় দেবায় বিষ্ণুবর্ধব এত সম্পদানায় অমুক কৌমার্যে নম। তারপরে আপনারা বাক্য বলবেন, বিষ্ণুরম তস্য তদ্দ চৈত্র মাসে মীন রাশিস্থ ভাস্করে শুক্লপক্ষে অষ্টম্যান তীর্থ অমুক গোত্র অমুক দেবশর্মা ঠাকুরমশাইয়ের নাম গোত্র অমুক গোত্রস্য অমুক দাসস্য বা দেবশর্মণ যজমানের নাম গোত্র সংকল্পিত শ্রী অন্নপূর্ণা পূজা কর্মাঙ্গীভূত পূজা হোমাদি পরিপূর্ণ ফলপ্রাপ্তি কাম শ্রী কুমারী পুজো সাঙ্গতাত্তং দক্ষিণামিদং কাঞ্চন মূল্যং হরিতকি ফলং অমুক কৌমার্যে তুব্যমহং সম্প্রদদে বা অন্যের জন্য করলে দদানি। এইভাবে আপনারা কুমারী পুজো করলেন। নেক্সট, তারপরে বৈগুণ্য সমাদান করে অচ্ছিদ্র যে আমরা অবধারণ করি, অচ্ছিদ্র অবধারণ সেটা আমরা করলাম। ওং কৃতৈত কুমারী পূজা অচ্ছিদ্যমস্তু, বৈগুণ্য সমাদান করলাম, পূজা কমপ্লিট হলো। আর এর শেষে আমরা ঠাকুরমশাই যে পুজো করলেন উনার একটা আলাদা দক্ষিণা কিন্তু হবে। নেক্সট, কুমারী পূজা হয়ে গেল। কুমারী পুজো হয়ে যাওয়ার পর এবার আমরা যেটা তন্ত্রমতের যেমন হোম করি তান্ত্রিক হোম, সেই তান্ত্রিক হোম আমরা করব। তান্ত্রিক হোম সম্বন্ধে বিশেষভাবে এখানে আমি কিছু বললাম না, আমার ভিডিওতে তান্ত্রিক হোম এর আমার চ্যানেলেতে অলরেডি আপলোড করা আছে। আপনাদের যদি মনে হয় দেখার প্রয়োজন আছে আপনারা দেখতে পারেন, সেখানে কিন্তু তান্ত্রিক হোম নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি।
তান্ত্রিক হোম করলে হোমের একটা আলাদা দক্ষিণান্ত হয়, পুজোর যেমন একটা আলাদা দক্ষিণান্ত হয়, হোমেরও একটা আলাদা দক্ষিণান্ত হয়। সেখানে হোমের দক্ষিণান্ত করলেন, দক্ষিণান্ত করে বাড়ি চলে গেলেন, পুজো ফুল কমপ্লিট হয়ে গেল। পরে সন্ধ্যেবেলা আপনারা মায়ের কাছে গিয়ে, যদি মূর্তি এনে পুজো হয় অবশ্যই সন্ধ্যাবেলায় আসতে হবে। সন্ধ্যাবেলা এসে আপনারা মাকে আগে আরতি করবেন, তারপর শীতল দেবেন। বেশিরভাগ জায়গায় হয় কি, আগে মাকে শীতল দিয়ে তারপর আরতি করা হয়, কিন্তু ওইটা না করে আগে মাকে আরতি করবেন, তারপর মাকে শীতল দিলেন, দিয়ে ঠাকুরমশাই বাড়ি চলে গেলেন। পরের দিন সকালবেলা যেমন আমরা দধি করম্ব মাকে নিবেদন করি, বা চিপিটক যেটাকে বলা হয়, নিবেদন করব, মায়ের আরতি হবে। আরতি হওয়ার পর যে নিয়মে আমরা যেমন সুতো কাটিয়ে দর্পণ বিসর্জন করি, সেই একইভাবে মায়ের সুতো কেটে মায়ের দর্পণ বিসর্জন করে আমরা শাঁখ ঘণ্টা বাজিয়ে মায়ের নিরঞ্জন ক্রিয়া সম্পন্ন করব। তো এইভাবেই আপনারা অতি সহজেই আপনারা অন্নপূর্ণা পুজো করতে পারবেন। তো আশা করি অন্নপূর্ণা পুজো সম্বন্ধে আমি যতটা জানি আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। তবে সমস্ত ভিডিওর ন্যায় আমি এই ভিডিওতে বারবারই বলছি, আমার সমস্ত ভিডিও নতুন ঠাকুরমশাইদের উদ্দেশ্যে, অভিজ্ঞ ঠাকুরমশাইদের উদ্দেশ্যে কখনোই নয়। আপনারা শুধু ভিডিওটা দেখলেই হলো না, আপনাদেরকে বই ধরে লাইন বাই লাইন দেখতে হবে, তবে ভিডিও সম্বন্ধে একটা কনসেপ্ট আপনাদের মাথায় আসবে। ভিডিও দেখে একটা আইডিয়া পাওয়া যায়, কিন্তু তাই বলে ভিডিও দেখা মানেই যে আমি সব কিছু জেনে গেলাম, সেটা কিন্তু কোনো দিন নয়। আমি ভিডিওর মাধ্যমে একটা আভাস দেওয়ার চেষ্টা করি, স্টেপগুলো বলার চেষ্টা করি, কার পর কী হবে। ডিটেলস তখনই সম্ভব যখন আপনারা বই ধরে লাইন বাই লাইন পড়ে আপনারা পুজোটা করবেন। তো আসুন, আপনারা সকলে ভালো থাকুন, মা অন্নপূর্ণা শ্রীচরণে এই কামনা করে আজকের ভিডিও আমি সেখানেই শেষ করলাম। আর মা অন্নপূর্ণা আপনাদের সকলের খুব মঙ্গল করুক, আপনারা ভালো থাকুন। আজকের দিনেও আমাদের ভারতবর্ষে অনেক মানুষের অন্নের অভাব, অনেক মানুষকে দেখেছি যে ডাস্টবিনের অন্ন মানুষ কুড়িয়ে খাচ্ছে। মা অন্নপূর্ণা যেন সবাইকে সাফিসিয়েন্ট অন্ন দেন, মা যেন সবার দুঃখ দারিদ্র্য দূর করেন, এই কামনা করে আজকের আলোচনা পর্ব শেষ করি। জয় মা ব্রহ্মভূমি, জয় মা ব্রহ্মভূমি, জয় মা ব্রহ্ম।